শুরু করছি আজকের ক্লাস। দেখো পরপর যদি তুমি বোর্ডের দিকে খেয়াল করো, দেখো এসএসসি জিডি 2025, তারপরে দেখতে পাচ্ছ এসএসসি সিএইচএসএল 2025, তারপরে দেখতে পাচ্ছ সিপিও 2025, 2025 সালের ব্যাক টু ব্যাক। আবার দেখো আরপি রেলের এনটিপিসি 2025 রিসেন্ট পরীক্ষায় আসা কোশ্চেনও যেমন আছে 2025-এর কোশ্চেন, 2024-এর কোশ্চেন, 2023-এর কোশ্চেন, তার সঙ্গে সঙ্গে আমাদের রাজ্যের 2019, 20, 21, 22, 23, 24, 25 সালে বিভিন্ন যে কোশ্চেনগুলো এসছে সেই সমস্ত কোশ্চেন আমি তোমাদের জন্য রেখেছি। যেমন তোমরা দেখতে পাচ্ছ ডব্লিউবি প্রিলি 2018 আমাদের আরপিএফ পরীক্ষায় আসা কোশ্চেন আমি তোমাদের জন্য রেখেছি। তার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ এখানে, দেখো আমি তোমাকে দেখাচ্ছি, আমাদের দেখো ডব্লিউবি মেন্সের কোশ্চেন তুমি পাবে, ফুড এসআই 2024-এর কোশ্চেন পাবে আজকের ক্লাসে, ডব্লিউবি পিএসসি প্রিলিমস 2022-এর কোশ্চেন পাবে, আবার দেখো ফুড এসআই 2024, ডব্লিউবিসিএস প্রিলিমস, ডব্লিউবিসিএস ক্লার্কশিপ, এনটিপিসি। তো বিভিন্ন এক্সাম কভার হবে। আমার মেন উদ্দেশ্য হচ্ছে তোমাকে এই টাইপগুলো, এই কনসেপ্টগুলো এমনভাবে শিখিয়ে দেওয়া যাতে আপকামিং যে কোনো পরীক্ষায় তুমি খুব ভালো স্কোর করতে পারো। সেটা রেলের যে কোনো পরীক্ষা হোক, আমাদের রাজ্যের যে কোনো পরীক্ষা হোক, পুলিশের যে কোনো পরীক্ষা হোক, এসএসসির যে কোনো পরীক্ষা হোক, সেটা জিডি হোক কি সিজিএল হোক, যাতে সমস্ত পরীক্ষায় তুমি ভালো স্কোর করতে পারো, সেই উদ্দেশ্যেই এইভাবে একদম টাইপ ওয়াইজ, লেভেল ওয়াইজ, সহজ থেকে কঠিনের দিকে আমরা এগোবো এবং প্রত্যেকটা কোশ্চেনকে আমরা খুব ভালোভাবে বুঝবো। চলো তাহলে শুরু করছি। রেডি প্রত্যেকে? দেখো প্রথম কোশ্চেন, জিডি 2025-এ আসা কোশ্চেন। এক ব্যক্তির মাসিক বেতন 42,000 থেকে 57,000-এ বৃদ্ধি পেয়েছে, তার মাসিক বেতনের শতকরা বৃদ্ধি কত? খুব সোজা কোশ্চেন, এর থেকে সোজা কোশ্চেন হয় না, কোশ্চেনে অ্যান্সার করা সম্ভব। প্রথম কোশ্চেন আমি সাইডে লিখে দেখাচ্ছি। দেখো 42,000, একজনের বেতন ছিল 42,000 টাকা, 42,000 টাকা থেকে তার বেতনটা, তার স্যালারিটা 57,000 টাকা হয়েছে। তো এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে আমরা রেশিও বের করে নেব, ঠিক আছে? আমরা পুরো ক্যালকুলেশন না করে আমরা রেশিও বের করে নেব। রেশিও দেখো, এদিকে 3টে শূন্য, এদিকে 3টে শূন্য, আমাদের কি হবে? কেটে গেল। এরপরে যদি আমরা কাটি, আমরা কত দিয়ে কাটতে পারি? তুমি ডাইরেক্ট একটা কাজ করো, 3 দিয়ে কাটো। 3 14 42, 3 19 57, অর্থাৎ তোমার আসছে কি 14:19। অর্থাৎ এই কোশ্চেনের ক্ষেত্রে আমরা 42,000 থেকে 57,000 বেতন হয়েছে এটাকে না ধরে আমরা বলছি বেতনটা 14 ইউনিট থেকে 19 ইউনিট হয়েছে, 14 থেকে 19 হয়েছে। ক্যালকুলেশনটা আমার সহজ হয়ে গেল। বড় বড় সংখ্যা না নিয়ে আমরা জিনিসটাকে ছোট করে নিলাম। 14 থেকে 19 হয়েছে, বেতনটা 14 থেকে 19 হয়েছে। কত বেড়েছে বাবা? কত বেড়েছে? 5 বেড়েছে। তোমাকে কোশ্চেনে বলিনি যে কত বেড়েছে, তোমাকে বলছে শতকরা বৃদ্ধি কত, বেতনের শতকরা বৃদ্ধি কত। শতকরা বৃদ্ধি যখন বলবে কিভাবে করব? কত বেড়েছে ভাই? কত বেড়েছে বেতন? আমাদের বেতন বেড়েছে 5। 5 14 থেকে 19 হয়েছে, 5 বেড়েছে। কত বেড়েছে উপরে লেখো, বাই নিচে লেখো আগে কত ছিল। আগে ছিল 14, 14 ছিল, 5 বেড়েছে। হ্যাঁ, 14 থেকে 5 বেড়েছে, 14 থেকে 5 বেড়ে 19 হয়েছে। বেতন 14 ছিল, তার থেকে 5 বেড়ে 19 হয়েছে। তো 5 বেড়েছে, কত থেকে বেড়েছে? 14 থেকে। আগে কত ছিল? 14, সেটা নিচে ইন্টু 100। এটা ক্যালকুলেশন করে এই যে পার্সেন্টেজ সাইন দেবো, তাহলেই আমাদের গল্প শেষ। এরপর তোমরা অনেকে এখন কি করবে? 14 আর 100 কাটাকুটি করবে, অনেকে 500-কে 14 দিয়ে ভাগ করবে। কিন্তু আমি তোমাদেরকে একটা প্রথম ক্লাসে একটা জিনিস শিখিয়েছিলাম, আশা করি মনে আছে। যারা ভুলে গেছো তাদের জন্য আমি একবার মনে করিয়ে দিচ্ছি। আমরা জিনিসটাকে দেখো, আমরা লিখতে পারি 5/14-কে 5 গুণ 1/14 ইন্টু 100% লিখতে পারি কি পারি না? এবার আমি তোমাকে এইটুকুর মান ডাইরেক্ট ভ্যালু মুখস্থ রাখতে বলেছিলাম, একটা চার্ট দিয়েছিলাম। 1/14 পার্সেন্টেজ ভ্যালু ডাইরেক্ট মুখস্থ রাখতে বলেছিলাম। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, অনেকে নতুন আছো বা যারা ভুলে গেছো তাদের জন্য। আমি 5/14-কে 5 ইন্টু 1/14 ইন্টু 100 লিখতে পারি তো? আমি তো বোঝানোর জন্য লিখছি, শিখে গেলে এটা লেখার দরকার হবে না। দেখো 1/14 মানে কত? আমি তোমাদের একদম প্রথম ক্লাসেই একটা চার্ট দিয়ে দিয়েছিলাম, আমি বলেছিলাম এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখবে। হ্যাঁ, যারা দেখোনি বা ভুলে গেছো তাদের জন্য আমি একবার তোমাদের সামনে জিনিসটাকে তুলে ধরছি। দেখো আমি তোমাদেরকে চার্ট দিয়েছিলাম, আমি বলেছিলাম এইভাবে প্রত্যেকটা ভ্যালু মুখস্থ রাখবে। 1/8 মানে 12.5%, 1/9 মানে 11.11%। এইগুলো কিছু এমন ভ্যালু যেগুলো বারবার বারবার আমাদের আসে, এগুলো যদি আমরা মুখস্থ রাখি তাহলে পরীক্ষায় এই টাইপের কোশ্চেন আমাদের দেয় এবং আমাদের কি হবে, এগুলো মুখস্থ যদি আমরা রাখি আমাদের দ্রুত অ্যান্সার আনতে হেল্প করবে। 1/14 মানে হচ্ছে 7.14, 7.14, 7.14। 1/14 মানে কি? 1/14 পার্সেন্টেজ ভ্যালু হচ্ছে 7.14। অর্থাৎ 1/14-কে যদি আমি 100 দিয়ে গুণ করি পার্সেন্টেজ সাইন আসবে,
ক্যালকুলেশন করলে 7.14 হবে, ঠিক আছে। তো 1/14 মানে কি, 1/14 মানে হচ্ছে সিম্পল ভাই 7.14, আরে ভাই কত দূরে চলে গেলাম আমরা, 7.14 যদি আমরা এখানে বসাই, দেখো কিভাবে আমার দ্রুত অ্যান্সার আসবে। দেখো বেসিকে তোমরা প্রত্যেকেই পারবে, ক্যালকুলেশন করে সবাই পারবে, কিন্তু আমি চাইছি তোমাদের স্পিডটা বাড়ুক, ঠিক আছে। 1/14 মানে 7.14, দেখো 5-এর সঙ্গে আমরা জাস্ট 7.14 গুণ করব, তাহলে আমাদের অ্যান্সার চলে আসছে। তার মানে 1/14 ইন্টু 100%, মানে 1/14 পার্সেন্টেজ ভ্যালু 7.14 যে হয়, এটা যদি আমাদের মুখস্থ থাকতো বা থাকে, তাহলে আমাদের দ্রুত হবে, পরীক্ষার হলে টাইমটা আমাদেরকে বাঁচাতে হবে কিন্তু ভাই, ঠিক আছে। দেখো তাহলে আমি সিম্পল ক্যালকুলেশন যদি করি, 5-14 এদিকে হয়ে গেল 5-7 35, 35.70, 35.7 অপশন এতে আছে, বোঝা যাচ্ছে। তো এই জন্য আমি তোমাদের প্রথম ক্লাসেই পুরো চার্ট দিয়ে দিয়েছিলাম, যারা প্রথম ক্লাস করনি, দ্বিতীয় ক্লাস করনি, পরপর ক্লাসগুলো কিন্তু করবে, তাহলে ভালো করে শিখতে পারবে, বুঝতে পারবে, ঠিক আছে। এছাড়া আমি এখানে 500/14 বা 100 আর এই 14 কাটাকুটি করে তো করতেই পারতাম, সেটা তোমরা নিজেরাই পারবে, ঠিক আছে। তাহলে জিটি 2025 আসা কোশ্চেন আমরা সলভ করলাম, 35.7 অপশন এ হবে রাইট অ্যান্সার। আশা করি পুরো ক্লিয়ার। নেক্সট কোশ্চেন খুব দ্রুত তোমরা পারবে, সিএইচএসএল 2025 আসা কোশ্চেন খুব দ্রুত অ্যান্সার করা সম্ভব। একটি মূল্য 200 টাকা থেকে হ্রাস পেয়ে 150 টাকা হয়, ছিল 200 টাকা, হ্রাস পেয়ে হয়ে গেছে 150 টাকা, ছিল 200 টাকা, হ্রাস পেয়ে হয়ে গেছে 150 টাকা। তো আমরা কি করব, রেশিও বের করব। কাটাকুটি যদি আমরা করি, 4×5 = 20, 3×5 = 15, তার মানে জিনিসটা কি 4 থেকে 3 হয়েছে, 4 থেকে 3 হয়েছে, 4 থেকে 3 হয়েছে, 4 থেকে 3 মানে কি, কত কমেছে ভাই, 1 কমেছে, কত কমেছে, 1 কমেছে। উত্তরে তোমাকে চাইছে শতকরা হ্রাসের পরিমাণ কত, শতকরা হ্রাসের পরিমাণ কত, তুমি বলো স্যার 1 কমেছে, আগে 4 ছিল ইন্টু স্যার 100%। আমরা প্রত্যেকে জানি 1/4 এর পার্সেন্টেজ ভ্যালু কত, 25%, 25%। এছাড়া 4×25 = 100, দেখতেই পাচ্ছ 25 × 25, 25% হবে সঠিক উত্তর, অপশন বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। যারা আগের ক্লাসগুলো করোনি, এই ক্লাসটা করার পরে কিন্তু অবশ্যই আগের ক্লাসগুলো তোমরা করবে, সেক্ষেত্রে তোমার বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। তোমাদের কারো যদি মনে হয় এই জায়গাটা আমার স্যার কঠিন লাগছে, তোমাদের জন্য প্রয়োজনে আমি তোমাকে বেসিকও দেখিয়ে দিচ্ছি ভাই। তুমি ধরো জানো না, তোমার মাথায় আসেনি, তাই বলে কি পারবো না, হ্যাঁ স্যার পারবো। আমি এখানে কি করতাম তাহলে, আমি ভাই সিম্পল এখানে করতাম যে 5/14 ইন্টু 100, এইভাবে করতাম, ঠিক আছে। আমার এখানে 5 বেড়েছে, তাহলে 5, আগে ছিল 14 ইন্টু 100, তো সিম্পল কাটাকুটি করতাম, তখন 7 দুগুণে 14, 2 দিয়ে কাটতাম, 50 দুগুণে 100 কাটতাম। তাহলে দেখো 50 আর 5 গুণ করলে কত হচ্ছে, 250, 250কে তুমি 7 দিয়ে ভাগ করতে, এইভাবে তুমি ভাগ করো, ঠিক আছে। 3×7 = 21 হলো, হাতে হইলো 4 0, তারপরে তুমি বলবে স্যার 5×7 = 35 নিন স্যার। এই যখনই তুমি 35 পেয়ে গেলে, বাকিটুকু করার দরকার নেই, তুমি দেখছো 35 একটাই অপশানে আছে, অপশানের রাইট অ্যান্সার। তো এমন না যে আমাকে ওইটা মনে রাখলেই তাহলে আমি পারবো, আমরা বেসিকেও তো পারবো, ধরো ভুলে গেছো তখন এইভাবে করো। এবার দেখো ভাই ব্যাপারটা কি হচ্ছে বলো তো, এখানে আমার ক্যালকুলেশন বাড়ছে, আমার টাইম ওয়েস্ট হচ্ছে, কিন্তু স্যারের কথা শুনে আমি যদি মুখস্থ রাখতে পারি যে 1/14 ভ্যালু 7.14, তাহলে ইমিডিয়েট আমার ক্যালকুলেশন ছাড়াই আমি এখান থেকে বুঝতে পারতাম এইটুকু আমার কিন্তু লাগতো না। আচ্ছা তার মানে স্যার অ্যাকচুয়ালি এখানে হয়েছে কত স্যার, 5/14, 5/14 স্যার ইন্টু 100% স্যার। ও আচ্ছা 1/14 মানে তো 7.14, তাহলে 5/14 মানে 1/14 মানে 7.14, 7.14 মানে 5 গুণলে 5×7 = 35, দেখো প্রথমে 35 আসছে, 35 একটাই অপশন আছে, আমি টিক মেরে বেরিয়ে যেতাম। তো ব্যাপারটা হচ্ছে কি, তুমি যদি আমার কথা শোনো কি হবে, সেখানে তোমার টাইমটা বাঁচবে, আর যদি কথা না শোনো সেক্ষেত্রে আমি তোমাকে বেসিক শিখিয়ে রেখেছি এবং শেখাচ্ছি, তোমার টাইম বেশি লাগবে। এবার তুমি ঠিক করো যে দ্রুত করতে চাও নাকি একটু সময় নিয়ে করতে চাও। নেক্সট কোশ্চেন ভাই, এটাও দেখো 2025-এ আসা কোশ্চেন, সিপিও 2025 কি বলছে, খুব সোজা কোশ্চেন, মাইন্ডে করো, কোশ্চেনের মধ্যে এবার সলভ করা শেখো। একটি গ্রামের জনসংখ্যায় 1 বছরে 20,000 থেকে বৃদ্ধি পেয়ে 23,000 হয়েছে। তো আমরা কোশ্চেনের মধ্যেই এই 3টে লাড্ডু কেটে দিই। আরে ভাই বাঁদিকে লিখবো কাটবো অত টাইম আমাদের নেই, কোশ্চেনেই দেখতে পাচ্ছি 20,000 থেকে 23,000 হয়েছে। তো যখন রেশিও করবো 20,000 এবং 23,000, লাড্ডুগুলো তো কাটবেই, তার মানে আলটিমেটলি 20 থেকে 23 হয়েছে, 20 থেকে 23 হয়েছে, 20 থেকে 23 হয়েছে, তাহলে শতকরা বৃদ্ধি কত, 20 থেকে 23 হয়েছে মানে 3 বেড়েছে, 20 থেকে 23 হয়েছে মানে 3 বেড়েছে, আগে কত ছিল ইন্টু 100, ব্যাস। এত সোজা স্যার, হ্যাঁ এত সোজা। 2025-এর রিসেন্ট এক্সাম এসেছে, এরকম সহজ কোশ্চেনই আমরা পরীক্ষার হলে ছেড়ে আসি। ভালো করে শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে, তাহলে সব কোশ্চেনই সোজা, সব কোশ্চেনই দ্রুত পারবো, না শিখলে সব কোশ্চেনই কঠিন, ঠিক আছে। তাহলে আমি কোশ্চেনের মধ্যেই বুঝতে পারছি 20 থেকে আমার 23 হয়েছে, 3 বেড়েছে, আগে কত ছিল 20 ছিল ইন্টু 100, শতকরা বৃদ্ধি চেয়েছে তাই 100 চাপাচ্ছি,
5 কুড়ি 100, 3 পাঁচা কত 15%। গল্প শেষ। মাইন্ডে অ্যান্সার করা সম্ভব ছিল এই কোশ্চেনটার ক্ষেত্রে। তুমি যদি আমার কথা শুনে প্র্যাকটিস করো, কোনো পেন ইউজ হবে না। আমার চ্যাম্পিয়ন যে পরপর প্রথম ক্লাস থেকে করেছে সে বলবে আচ্ছা এখানে কোশ্চেনটা সে এরকম চোখ বুলাবে, চোখ বুলিয়ে ভস্য করে দেবে। কিভাবে জানো? সে বলবে স্যার 20,000 থেকে 23,000 3টে করে লাড্ডু কাটবে, 20 থেকে 23 হয়েছে মানে স্যার 3/20। অ্যাকচুয়ালি স্যার মনে মনে সে ভাবে আছে 3/20। সে শুধু এইটুকু ভাববে, আর কিছু ভাববে না। সে পেন ইউজ করবে না, সে পেনটাকে পিছনে এইভাবে রাখবে। সে বলবে স্যার 3/20, 3/20 হচ্ছে ফ্র্যাকশনে আছে। প্রথম ক্লাসে এসে শিখিয়েছিলেন ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ মানে কি 100 দিয়ে গুণ। আপনি স্যার শিখিয়েছিলেন 1/20 মানে কি, আমাদের প্রত্যেকের মুখস্থ আছে। 1/20 মানে হচ্ছে কত? 1/20 মানে হচ্ছে 5%। কেন স্যার? কেন স্যার? আরে ভাই 1/20 পার্সেন্টেজে নিয়ে যেতে গেলে প্রথম ক্লাসে শিখেছি 100 দিয়ে গুণ করবি তুই, তাহলে 5 কুড়ি 100, তাহলে 1/20 মানে 5%। 1/20 মানে যে কোনো ভগ্নাংশ থেকে পার্সেন্টেজে যাওয়ার নিয়ম আমি বারবার শিখিয়েছি, আমি শিখিয়েছি। 1/20 মানে কত? 1/20 থেকে পার্সেন্টেজ যাওয়া মানে 100 দিয়ে আমি গুণ করব। 5 কুড়ি 100, 5%। 1/20 মানে 5%। আচ্ছা 1/20 মানে 5%, তাহলে 3/20 মানে কত? 3 পাঁচা 15%। আরে ভাই সাহেব 1/20 মানে হচ্ছে যদি 5% হয়, তাহলে মনে মনে বল তুই 3/20 কত হবে? এখানে 3 গুণ হয়েছে, এদিকেও তুই 3 গুণ করে দে ভাই। 1/20 3/20, 3 গুণ হয়েছে, এদিকেও 3 গুণ করে 15%। তো যে চ্যাম্পিয়ন হবে, যে আমার কথা শুনবে, সে কোশ্চেন এইভাবে সলভ করবে, পেন ছাড়া খাতা ছাড়া। 0 0 কেটে যাচ্ছে, 20 থেকে 23 হচ্ছে 3/20, 3/20, 1/20 মানে 5%, 3/20 মানে 15%। 3 থেকে 4 সেকেন্ডে মাইন্ডে অ্যান্সার করে টিক মেরে বেরিয়ে আসবে কোনো ছাত্র। আর কেউ একদম বেসিক করে পড়ে থাকবে, সে 5 মিনিট লাগাবে। সিলেকশন কে পাবে তুই ভেবে দেখ। যে টাইমে তুই 5 মিনিট 10 মিনিট লাগাবি, সেই টাইমে কিন্তু কেউ 5 সেকেন্ড অ্যান্সার করে বেরোনোর জন্য ওখানে পরীক্ষার হলে তোর সঙ্গে বসে পরীক্ষা দিচ্ছে, সেটা তোকে মাথায় রাখতে হবে ভাই। কম্পিটিশনটা কিন্তু ঠিক আছে সবার সঙ্গে একসঙ্গে হচ্ছে, এটা বুঝতে হবে। সিলেকশন সেই পাবে যে খিলাড়ি তৈরি করবে নিজেকে ভাই, অত সোজা না। ওকে, সামনে পুলিশের প্রচুর ভ্যাকান্সি, আর এই ভ্যাকান্সিগুলোর মধ্যে থেকে একটা সিট কিন্তু তোমাকে করতেই হবে। এবার কিন্তু পুলিশের চাকরির যে স্বপ্ন সেটাকে পূরণ করতেই হবে। আর এই তোমার স্বপ্ন পূরণ করার জন্য হেল্প করবে ইউর স্টাডি। তোমাদের প্রচুর রিকোয়েস্টে লঞ্চ করা হলো পুলিশ ফাউন্ডেশন 2026-এর নতুন ব্যাচ, যেখানে তুমি ডব্লিউবি দাও, কেপি দাও, এসএসসি জিডি দাও, অগ্নিবীর দাও, লেডি কনস্টেবল দাও, এক্সাইজ কনস্টেবল দাও, যাই দাও না কেন তোমার সিলেকশন পাক্কা হবেই হবে ভাই। প্রচুর ছেলেমেয়েকে চাকরি পাইয়ে বলছি। তুমি আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলোকে দেখতে পারো, শর্টস সেকশনে দেওয়া আছে। যদি সিরিয়াসলি পড়ো তোমার সিলেকশন হবে, এটুকু চ্যালেঞ্জ করে বলছি। এই ব্যাচ খতরনাক টিম নিয়ে খতরনাকভাবে প্ল্যানিং করে শুরু করছি। যে ভালো করে পড়াশোনা করবে তার সিলেকশন হবেই। 1 তারিখ থেকে, সামনের মাসের 1 তারিখ থেকে কিন্তু আমাদের শুরু হচ্ছে। এর মধ্যে অফার চলছে, যারা মনে করছো ভর্তি হবে দ্রুত ভর্তি হয়ে যাও। আচ্ছা সুবিধা কি কি পাবে? ছোটবেলার ঘাটতি পূরণ করে আমি তোমাদেরকে যেমনভাবে শেখাই, ইউটিউবে দেখেছো সেইভাবেই শেখাবো, একদম বেসিক থেকে অ্যাডভান্স। আপডেট কন্টেন্ট পাবে 2025, 2024, 2023, 2022-এর রিসেন্ট এক্সামগুলো আশা কোশ্চেন করাবো তোমার। তার সঙ্গে সঙ্গে এখানে তো শুধুমাত্র পুলিশের এক্সাম, এর সঙ্গে জিডি, তার সঙ্গে আমি যে পরীক্ষাগুলোর নাম বললাম সেগুলো তোমার কভার হয়ে যাচ্ছে। কনসেপ্টও শেখাবো, ট্রিক্সও দেবো, তার সঙ্গে সঙ্গে লাইভ ক্লাস তুমি পাচ্ছ। লাইভ ক্লাস মিস হয়ে গেলে তুমি সেটাকে রেকর্ডেড আকারে দেখতে পাচ্ছ, কোনো সমস্যা নেই, তোমার কাছে থাকছে। তুমি যতবার ইচ্ছা, যখন ইচ্ছা, যেভাবে খুশি ইচ্ছা, তোমার ইচ্ছা খুশি তুমি বারবার করে দেখতে পারবে। সব থেকে বড় জিনিস সেটা হচ্ছে যে সিলেবাস শেষ হয়ে যাবে, আমি তোমাদের জন্য দেবো হচ্ছে মক টেস্ট। তুমি পরীক্ষার আগেই বুঝে যাবে তোমার কি লেভেল। মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে পারবে যে তোমার স্কোর কাটামার ক্লিয়ার করছে কি করছে না, টার্গেট স্কোর তুমি হিট করতে পারছো কি পাচ্ছ না। একদম পারফেক্ট পরীক্ষার মতনই মক টেস্ট থাকবে, ওই টাইমিং, ওই সব কিছু। সঙ্গে সঙ্গে স্কোর জানতে পারবে। যে উত্তরগুলো পারবে না তার অ্যান্সারও তুমি মক টেস্টের পরে কিন্তু পেয়ে যাচ্ছ। হ্যান্ড হোল্ডিং সাপোর্ট গাইড তোমাকে আমরা করবো সব দিক থেকে। প্রাইভেট ডাউট সলভও তোমার থাকবে, লাইভ ক্লাসে তোমাকে আমি সব সলভ করছি। তারপরে যদি কোনো ডাউট থাকে সেটা তোমার সলভ করার জন্য একটা নাম্বার দেওয়া থাকবে, সেখানে তুমি পাঠাবে, সেখানে প্রাইভেট ডাউট সলভ তুমি পেয়ে যাবে। এক কথায় পুরো তোমাকে সব রকম দিক দিয়ে গাইড করব যদি ভালো করে পড়াশুনো করো। আবারও বলছি এই ব্যাচ এমনভাবে আমরা নিয়ে আসছি যে ভালো করে 100% নিজে দেবে তা সিলেকশন হবেই হবে। তুমি কত কাঁচা কোন সাবজেক্ট আমার দেখে লাভ নেই, তুমি পড়াশোনা একদম খারাপ আমার দেখে লাভ নেই, শুধু চেষ্টাটা করবে, সঙ্গে থাকবে, সিলেকশন পাক্কা হবেই হবে। ঠিক আছে? আচ্ছা আমাদের কিন্তু পঞ্চায়েত ব্যাচও কিছুদিন আগে লঞ্চ হয়ে গেছে, প্রচুর ছাত্রছাত্রী পড়াশোনা করছে। এছাড়া তোমরা জানো আমাদের জিডি ব্যাচ কিছুদিন আগে কিন্তু লঞ্চ হয়ে গেছে, যারা জিডিকে টার্গেট করছো জিডি ব্যাচে ভর্তি হয়ে যাবে। আচ্ছা তার সঙ্গে সঙ্গে আমাদের আলাদা যে ব্যাচ রয়েছে
ম্যাথ রয়েছে, ফাউন্ডেশন ব্যাচ রয়েছে, এগুলো সম্বন্ধে বাকি তোমরা কন্ট্যাক্ট নাম্বারে ইনকোয়ারি করে নিতে পারো। তবে তার আগে বলবো ইউনিভার্সিটি অ্যাপটাকে ইনস্টল করে নাও, নিজেই ভর্তি হয়ে যাও। যদি কোনো ডাউট থাকে অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতে পারো। এই মুহূর্তে দাঁড়িয়ে পুলিশ ব্যাচে কিন্তু অফার সীমিত সময়ের জন্য রয়েছে, এই অফার থাকবে না। বাকি অ্যাপ ইনস্টল করে বিস্তারিত দেখে নাও। ভরসা রাখো, বিশ্বাস রাখো, হাত ধরো, সিলেকশন তোমার এবার একটা হবেই হবে। চলো দ্রুত ভর্তি হও, অফারটাকে কাজে লাগাও, দেরি করো না। কোনো ডাউট থাকলে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, নাম্বারে কল করো। নেক্সট এনটিপিসি 2025 ব্যাক টু ব্যাক 2025 আসা কোশ্চেন, রিসেন্ট এক্সামে আসা কোশ্চেন। চল কর এই একটা কোশ্চেন। হ্যাঁ, ছেলেপিলে কি করবে, এই কোশ্চেনটা করলো, এই কোশ্চেনটা করলো, হ্যাঁ হ্যাঁ করে টোরে বলে বাবা 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 শিখে গেছি। হ্যাঁ, আরে ভাই সব কিছু যদি অত সোজা হয়ে যেত না তাহলে হয়ে যেত। এই কোশ্চেনটা সহজ কোশ্চেন, তোমাকে জাস্ট এক্সামিনার সংখ্যা এমন দিয়ে দিয়েছে না, তুমি বোল্ট আউট হয়ে গেছো। দেখো এই সেম কোশ্চেন 2025-এ এনটিপিসিতে দিয়েছে একটা, এবং আমাদের আরপিএফ রেল পুলিশের যে পরীক্ষা হচ্ছে 2025-এ, সেখানেও সেম টাইপের একটা কোশ্চেন দিয়ে বসে আছে, যেখানে ভ্যালুটা এমন দিয়ে দিয়েছে তুমি ক্যালকুলেশনে ফেসে ঘেটে ঘ করে ফেলবে। ঠিক আছে, পুরো ঘেটে ঘ করে ফেলবে, কারণ সংখ্যাটাই এমন দিয়েছে। আগের কোশ্চেনগুলো তো ইজি ইজি ছিল, ঠাক করে আমরা কাটতে পেরেছি, কিন্তু এখানে দেখো 1,12,079। আরে ভাই সাহ, 1,12,000,112,079। ঠিক আছে, কোশ্চেন বলেছে একটা প্লটের বর্তমান মূল্য এত, 1 বছর পর এর মূল্য বৃদ্ধি পেয়ে এত হয়েছে। কত হয়েছে? 189,297। ঠিক আছে, ছিল এত, হয়েছে এত, তাহলে প্লটের মূল্যের শতকরা বৃদ্ধি কত? ভাই সেম কোশ্চেন, আগের কোশ্চেনটা 2025-এ দিয়েছে, এই কোশ্চেনটা 2025-এ দিয়েছে, কিন্তু কোশ্চেনের লেভেলটা দেখো। তোমাকে জাস্ট দেখো, শুধু টাইপ শিখলে হবে না, সেই টাইপের মধ্যে কত রকম প্যাঁচ আসতে পারে সেটা আমাকে বুঝতে হবে। কোশ্চেন যদি কঠিন আসে আমি কিভাবে বাঁচবো, আমার যদি ডাটা কঠিন আসে, সংখ্যা যদি কঠিন আসে, সেখানে কিভাবে খেলবো, এই বিষয়গুলোও শেখার। শুধু একটা জিনিস শুধু শিখলে হবে না, সেই টাইপ শিখলে হবে না, সেই টাইপ প্র্যাকটিস করতে হবে। সেই টাইপের মধ্যে ইজি, মডারেট, টাফ লেভেলের কোশ্চেনে তোমাকে প্র্যাকটিস করতে হবে, যে কাজটা আমি তোমাকে ক্লাসেই করাচ্ছি, বাইরে তোমাকে কিছু করতে হবে না। ঠিক আছে, তাহলে দেখো এই টাইপের কোশ্চেন যখন এসছে, আমরা বুঝতে পারছি না, আরে বাপরে এত বড় জিনিস, কাটাকুটি করতে গিয়েও মাথা খারাপ হবে, ভ্যালু বেশি আসবে। তো যখনই দেখবে এত বড় বড় সংখ্যা দেবে, লাখ লাখের সংখ্যা দেবে, তখন একটু বুদ্ধি খাটাবো। এবং কোশ্চেনে দেখো নিকটবর্তী পূর্ণ সংখ্যায় চেয়েছে, অর্থাৎ অ্যাপ্রক্স ভ্যালু চাইছে। উত্তরে যদি অ্যাপ্রক্স ভ্যালু চায়, নিকটবর্তী পূর্ণ সংখ্যা চায়, তো আমরাও অঙ্কটাকে পুরো ভ্যালু নিয়ে করবো না, আমরা অঙ্কে বুদ্ধি লাগাবো। বেসিকে তো অবশ্যই অ্যান্সার আসবে, কিন্তু প্রচুর খাটতে হবে, এখানে বুদ্ধি লাগাবো। আরে ভাই নিকটবর্তী পূর্ণ সংখ্যায় চেয়েছে, তো আমরাও বুদ্ধি লাগাই না। কি বুদ্ধি লাগাবো স্যার? আমি বলছি ভাই 1,12,079 টাকা, এটা 1,89,297 টাকা। আমরা হয় না, কোনো একটা জিনিস 1,12,079 টাকা হয়েছে, তুই বলবে ভাই 1,12,000 দিচ্ছি, 79 টাকাটা দেবো না, সেও মেনে নেবে, স্বাভাবিক ব্যাপার। ওই ছোট অল্প টাকা 100, 200, 300, 400 টাকা কিন্তু লাস্টে আমরা দেই না, লাখ লাখের গল্প হচ্ছে, ওইটুকু কেন দেবো? এখানে দেই তোমার 1,89,297 টাকা। আমি বলে দেখ 1,89,297 টাকাটা দেবো না তোকে, যা। 1,89,000 দিচ্ছি, 297 টাকা দেবো না, যা। তোকে এখানে 79 টাকা দেবো না, যা। তো জিনিসটাকে যেহেতু অ্যাপ্রক্সিমেটে আমাদের অ্যান্সারেও চেয়েছে, আমরা বুদ্ধি এখানে লাগাবো এইভাবে, জিনিসটাকে এমন কিছু করবো যাতে আমাদের কাটাকাটি ইজি হয়ে যায়, লাড্ডুতে নিয়ে আসবো। আমরা একটা কাজ করি, চল ভাই, আমরা 0 এই দুটোকে 0 বানিয়ে দিই, মানে 79টাকে ধরলাম না, যদি ভাগ ভাগ এত বড় ভ্যালু, তোকে 79কে ধরলাম না, এখানে তাই করি চল। 189,297-কে ধরছিই না, ধরলামই না। ঠিক আছে, 297-কে আমরা ধরলামই না। ঠিক আছে, তো চলো এরপরে যদি আমরা কাটাকুটি করি, দেখা যাক কি হয়। 3টা করে লাড্ডু, আমার 3টা করে লাড্ডু কেটে গেল। আমি অঙ্কটাকে নিজের মতন আমি জিনিসটাকে সোজা করার চেষ্টা করছি। 7 দিয়ে চলো কাটি, 7 1 7, 8 9 10 11 12 52। ঠিক আছে, হ্যাঁ আচ্ছা, 7 দিয়ে যদি কাটি, হ্যাঁ 4 42, 6 7 42, 4 দিয়ে কাটি, 7 16 112, 7 দিয়ে কাটছি আমরা। ঠিক আছে, আর এখানে যদি আমরা 7 দিয়ে কাটি, 7 দুগুণে 14, 49, 7 7 49। তাহলে দেখ ভাই 16:27 হয়ে গেল। মানে ব্যাপারটাকে আমি আমার মতন করে একটু জিনিসটাকে খেলছি। আমার অ্যাপ্রক্সিমেট অ্যান্সার যখন চেয়েছে, আমি কোশ্চেনে খেলার জায়গা আছে, এখানে যেহেতু বলে দিয়েছে নিকটতম পূর্ণ সংখ্যায়, তো আমি এখানে খেলতে পারি বুদ্ধি করে, একটু ছোট ছোট ভ্যালুগুলোকে এদিক ওদিক করছি। তার মানে কি 16 থেকে 27 হয়েছে, আমি অঙ্কটাকে ভাবছি আমার 16 থেকে 27 হয়েছে। ঠিক আছে, 16 থেকে 27 হওয়া মানে কি ভাই 11 বেড়েছে, তাই না? 16 থেকে 27 মানে কত বেড়েছে ভাই? 11 বেড়েছে। তাহলে শতকরা বৃদ্ধি কত সোনা? 11। সোনা মনে চাঁদের কোনা সবাই বলো 11 11। 16 থেকে 27 মানে কত? 11 11। বাই নিচে কত ছিল? 16। আগে কত ছিল? 16 ইন্টু 100 ইন্টু 100%। এবার ভাই বোঝ ভাই,
তুই যদি বেসিকে করতে চাস, এখানে আমি কেন প্রথম ক্লাসেই বলেছিলাম ভ্যালু মুখস্থ করতে, আমি তোকে পথে পথে প্রমাণ দেবো। তুই যদি বেসিকে করিস তুই বলবি স্যার 4 4 16 স্যার, 4 25 স্যার 100, এরপরে স্যার 25 আর 11 স্যার গুণ করলে হয়ে যাচ্ছে স্যার আমার কত, 5 11 55 5 হাতে রইল 5, 11 দুগুণে 22 আর 5 এ 27, 275 স্যার 4। এরপরে স্যার যদি আমি স্যার এটাকে ভাগ করি স্যার 275কে স্যার যদি আমি ভাগ করি, 4 6 স্যার 24, 35 স্যার 4 8 32, মানে স্যার 68 আসছে। 68 স্যার কোন অপশনে আছে দেখুন, 68 পয়েন্ট সামথিং আসবে, 68 পয়েন্ট সামথিং আসবে। 68 পয়েন্ট সামথিং মানে 69 আমরা নেব, মানে 69 এর কাছাকাছি। এবং আমরা যেহেতু একটু কম কম নিয়েছিলাম, এখান থেকে একটু কম কম নিয়েছিলাম, মানে কি 68 পয়েন্ট সামথিং আমাদের হিসাবে আসছে। ভাই আমি যেটা বলতে চাইছি বোঝ, 68 পয়েন্ট সামথিং মানে কার কাছাকাছি, 69 এর কাছাকাছি। তো 68 পয়েন্ট সামথিং এসছে, তো আমরা 69 এর কাছাকাছি নেব। স্যার 67 কেন নেব না স্যার, 68 পয়েন্ট সামথিং এসছে তাই 69 জানা, 67তে কেন আসবি, প্রথম লজিক। দ্বিতীয় লজিক হচ্ছে আমরা তো এখানে এমনিতেই দেখ এই 79 টাকা এখানে বাদ দিয়েছিলাম, 297 টাকা বাদ দিয়েছিলাম, এমনিতেই কম নিয়েছিলাম একটু, ওই একটু কম নিয়েছিলাম বলে ভাই এই 69 ডাইরেক্ট অ্যান্সার না এসে 68 পয়েন্ট সামথিং এসছে। ভাই বুদ্ধিটা বুঝতে পারলি? আমরা যদি পুরো একদম পুরো সংখ্যা নিয়ে ক্যালকুলেশন করতাম আমাদের 69ই অ্যান্সার চলে আসতো, বা 69 পয়েন্ট সামথিং কিছু আসতো। এবার এখানে লজিকটা বোঝ, আমরা একটু যেহেতু কম নিয়েছি ওই জন্য এখানে 69 না এসে একটু 68 পয়েন্ট সামথিং এসছে। তুই জাস্ট এইটুকু বোঝ যে 68 পয়েন্ট সামথিং মানে আমি 69 অ্যান্সার নেব। প্রত্যেকের ক্লিয়ার? বুঝতে পারছো আমি কিভাবে এই ধরনের কোশ্চেন করলাম? এই সেম টাইপের কোশ্চেন কিন্তু একটা আরপিএফ এ দিয়েছে 2025-এ, আমি বলছি এনটিপিসিতে দিয়েছে। আপকামিং পরীক্ষাগুলোতে কিন্তু কোশ্চেন কঠিন করার জন্য এই টাইপের বড় বড় ডাটা দেবে। বুদ্ধিমান যদি হতে চাও তাহলে আমার কথা শোনো, তুমি এইভাবে বুদ্ধি করে চলে আসবে, ঠিক আছে? সেম টাইপের 2025 সালে কিন্তু এসছে। দেখ পরীক্ষায় এটাও আসে 2025, দেখ সিপিও পরীক্ষায় দিয়েছে, পরীক্ষায় এটাও আসবে, পরীক্ষায় কিন্তু ভাই এই জিনিসটাও আসবে। সিজিএসএল 2025-এ দিয়েছে 200 থেকে 150 টাকা, পরীক্ষায় কিন্তু এইরকম ভ্যালু আসবে। তো তোর ভাগ্যে কি আছে তুই জানিস না, তোর ভাগ্যে কি আছে তুই জানিস না, তোকে কিন্তু শিখে যেতে হবে। বড় ভ্যালু আসলে সেখানে বুদ্ধি করে কিভাবে ক্যালকুলেশনটাকে ছোট করব সেই জিনিসটাও আমাদেরকে শিখতে হবে। ওইখানেই তো এক্সামিনার প্রচুর ছেলেপেলেকে ছেটে পিছনে ফেলে দেবে, টাইম ওয়েস্ট করানোর জন্য দেবে, কিন্তু আমরা এক্সামিনারের ওপরে গিয়ে সেই টাইমটাকে কীভাবে বাঁচাবো সেটাও ক্লাসে আমরা শিখবো। কঠিন কোশ্চেনকেও যাতে আমরা খুব দ্রুত সলভ করে আসতে পারি, সলভ করলে হবে না, আমাকে দ্রুত সলভ করতে হবে প্রত্যেকটা কোশ্চেন, এই মেন্টালিটি নিয়ে আমরা শিখবো। আচ্ছা এবার চলে আসছি, দেখ ভাই তুই এইভাবে যে বেসিকে করলি, তোর যে এই ভাগটাক করে ক্যালকুলেশন করে সময় গেল, আমি তোকে একটা জিনিস শিখিয়েছিলাম, যদি তুই আমার কথা শুনিস তাহলে তোর মনে আছে, যদি তুই আমার কথা শুনিস তাহলে তোর মনে আছে। কি মনে আছে স্যার? তুই এত কিছু করতে যাবি না, তুই বলিস স্যার 16 থেকে 27 হচ্ছে মানে স্যার 11/16, তুই শুধু এইটুকু বলবি স্যার 11/16 এসছে স্যার, বা তুই এভাবে লিখলে এইটুকু 11/16 ইন্টু স্যার 100%। এবার আমি তোকে ভ্যালু মুখস্থ করেছিলাম 1/16, 1/16 পার্সেন্টেজ ভ্যালু হচ্ছে 6.25, 6.25, 1/16 মানে হচ্ছে 6.25। চল দেখিয়ে দিচ্ছি, টাইম লাগছে একটু লাগুক, কিন্তু ভালো করে ধরে ধরে চল, শেখানোটা গুরুত্বপূর্ণ, হড়বড় করলে হবে না। 6.25 আমি তোকে বললাম, দেখ 1/16 কোথায় গেল, 1/16, 1/16 দেখ মুখস্থ করতে বলেছিলাম কি করিনি, যে কথা শুনবি সে চ্যাম্পিয়ন তৈরি হবি। 1/16 মানে 6.25%, 1/16 যেখানে আসবে সেখানে 6.25% আমার মাথায় আসবে ফট করে, ঠিক আছে? 1/16 মানে 6.25, তাহলে এই যে 6.25% তুই যদি আমার কথা শুনে মুখস্থ রাখতে পারিস বা মুখস্থ করিস তাহলে তুই অন্যদের থেকে অনেক এগিয়ে যাবি, কোশ্চেন বেসিকেও সলভ হবে, কিন্তু চ্যাম্পিয়ন আমাকে যদি হতে হয় তাহলে স্যারের কথা শুনতে হবে। 6.25, 6.25, 1/16 মানে আমাদের 6.25। দেখ এটাকে ইউজ করলে কি হবে সেটা বোঝ। আমরা জানি 1/16 মানে হচ্ছে 6.25, 1/16 ইন্টু 100% মানে 6.25, এখানে 11 আছে তাহলে 11 ইন্টু 6.25, 11 ইন্টু 6.25, তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করি 5 আসবে, 7 আসবে, 8 আসবে, 6 আসবে, 2 ঘর আগে দশমিক, এই যে 68.75, 68.75 মানে 69 অ্যান্সার। তোর টাইম বাঁচবে কি বাঁচবে না, তুই 100% এখানে লিখবি না, তুই শুধু 11/16 লিখছিস, পরীক্ষার হলে তুই দেখছিস তোর মাইন্ড কিভাবে কাজ করবে। দেখ তুই যখন তুই প্র্যাকটিস করবি 11 তুই দেখছিস, আচ্ছা এখানে 11 বেলেছে বাই 16, আমার এর পার্সেন্টেজ ভ্যালু চাই, তখন ব্রেন এইভাবে কাজ করবে, আচ্ছা 1/16 মানে হচ্ছে 6.25, তার সঙ্গে 11 গুণ হবে,
ঠিক আছে। এবার 625 সঙ্গে 11 গুণ করবো কিভাবে, এখানেও দেখ আমি বুদ্ধি লাগিয়েছি শর্টকাট। 625কে 11 দিয়ে কিভাবে গুণ করছি দেখ, 11 দিয়ে গুণ করার শর্টকাট টেকনিক, 5 লিখবো, তারপরে 5 আর 2 7 লিখবো, তারপর 6 আর 2 8 লিখবো, শেষে 6 বসিয়ে দেবো। এখানে কোশ্চেনে 2 ঘর আগে দশমিক বসালাম। স্যার বুঝতে পারলাম না, ফার্স্ট বলছেন কেন, একটু আসতে বলুন। চল বলছি দেখ, 11 দিয়ে শর্টকাট কিভাবে করেছি দেখ, আমি এই যে 5 বসালি, এবার 5কে বাদ দে, 5-এর সঙ্গে ঠিক আগের সংখ্যা যোগ কর, 5 আর 2 7, ঠিক আছে। 5 বসালি, 5 আর 2 7 বসালি, 5কে বাদ দে, এবার 5-এর গল্প শেষ। এবার 2 আর 6 যোগ কর, 6 দেখ 5 আর 2 7, 5 বাদ, 6 আর 2 8, একটা বাদ দিবি, একজনের সঙ্গে এরকম ভাবে এগোবি। 5 প্রথমে 2 এর সঙ্গে বন্ধুত্ব করলো, 5 তুই ভাগ, ঠিক আছে, এরা বদমাস খুব, ঠিক আছে। 5 প্রথমে বসলো, একা ছিল, হ্যাঁ, 5 গিয়ে 2 এর সঙ্গে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হলো, হ্যাঁ চল ছাইয়া হলো একটু, ঠিক আছে। 7 যেই এদের হয়ে গেছে, 5 চলে গেছে, 2 বলছে তুই ভাগ, তোকে আমার পছন্দ না আর, তুই ভাগ। এবার 2 আবার কি করলো, আবার 6 সঙ্গে বন্ধুত্ব করলো, 8 হয়ে গেল। আর টাইমে 2 আবার অসভ্য চলে গেছে, 6 লাস্টে একা পড়ে আছে। এইভাবে 6 8 7 5, 2 ঘর আগে কোশ্চেনে 2 ঘর আগে দশমিক, আমি উত্তরে 2 ঘর আগে দশমিক বসাবো। 68.75 মানে অ্যাপ্রক্স 69%। তো বিষয় হচ্ছে একদিনেই যে তুমি হরিদাস পাল হয়ে যাবে, চ্যাম্পিয়ন হয়ে যাবে, অনেক বড় কিছু হয়ে যাবে, সেটা না। প্র্যাকটিস করতে করতে আমার সঙ্গে থাকতে থাকতে আমি তোকে এইটুকু চ্যালেঞ্জ করতে পারি যে তুই যদি আমার হাত ধরে থাকিস, তুই যদি আমার সঙ্গে প্র্যাকটিস করতে থাকিস, যেভাবে কথা বলবো যদি শুনিস, তোকে যে খিলাড়ি কিভাবে তৈরি করে দেবো, তুই অঙ্কে একদম ডাল, তাতে আমার কিছু এসে যায় না। মাধ্যমিক কোনো রকম 25 পেপার পাস করেছিস, কোনো ব্যাপার না, তুই শুধু কথা শোন, চেষ্টা কর, আমার সঙ্গে থাক, কথা শোন, প্র্যাকটিস কর, রিভিশন কর, রিভিশন কর, আবার কর ক্লাসটা 2বার 3বার 5বার, ক্লাসে যা করছি এটাই বারবার কর, কোনো বই করতে হবে না, এইটুকুই কর বারবার। তুই এতটাই চ্যাম্পিয়ন তৈরি হয়ে যাবে, অঙ্ক তোর প্রিয় সাবজেক্টে পরিণত হবে। এনটিপিসি 2025-এ আসা কোশ্চেন আমরা সলভ করলাম, নেক্সট কোশ্চেন আমরা যাবো, এবং তোকে আমি প্রমাণ দিলাম ভাই, বেসিকে গেলে টাইম যাবে, যে বুদ্ধিমান হয়ে আমার কথা শুনবে সে ঝাটাকসে ফাটাকসে অ্যান্সার টিক মেরে বেরিয়ে যাবে, টাইম কিন্তু এখানে বাঁচবে। নেক্সট, এবার তোর ইচ্ছা, তুই কথা শুনবি কি শুনবি না। ওকে, নেক্সট, দুটি সংখ্যা 3:4 অনুপাতে রয়েছে, যদি প্রথম সংখ্যার 60%-এর মান 144 হয়, তবে দ্বিতীয় সংখ্যার 30%-এর মান নির্ণয় করুন। খুব সোজা কোশ্চেন, কিন্তু আমাদের দেখে মাথা গলিয়ে যায়। দেখো কিভাবে সলভ করব, খুব সোজা। দুটি সংখ্যার অনুপাত কত, 3:4, দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 3:4। এবার সংখ্যা দুটি কি কি আমরা জানি না, তো যখন অনুপাত থাকে তখন এরকম ধরতে হয়, একটা সংখ্যা হচ্ছে আমরা ধরবো 3x, আর একটা সংখ্যাকে ধরবো আমরা হচ্ছে 4x। এটা ভাই অনুপাত। অ্যাকচুয়ালি সংখ্যা দুটো কি কি, একজনকে ধরবো 3x, একজনকে ধরবো আমরা 4x, সংখ্যা দুটো আলাদা আলাদা, 3x এবং 4x। আচ্ছা, এবার কোশ্চেনে যেমন বলছে তেমন করবো, ডান রেখা নেই। যদি প্রথম সংখ্যার 60%-এর মান 144 হয়, আচ্ছা, প্রথম সংখ্যার 60%, প্রথম সংখ্যার 60%-এর মান নাকি 144। আহা, এখান থেকে এক্স বেরিয়ে যাবে কি যাবে না? প্রথম সংখ্যার 60%-এর মান 144। এবার 60% মানে তোর মাইন্ড কাজ করবে কিভাবে, যে প্রথম ক্লাস থেকে করেছিস, তুই জানিস 20% মানে 1/5, তাহলে 60% মানে কত হবে বাবা বলো? এখানে 3 গুণ হয়েছে, এদিকেও 3 গুণ হয়ে 3/5, এটা মাইন্ডে হওয়া চাই। পরপর ক্লাসগুলো তার হয়ে যাবে। 20% মানে 1/5, 60% মানে 3/5, 20% মানে 1/5 মাইন্ড হবে না, 20% মানে 1/5, 60% মানে 3/5। থরি আমি পেন ইউজ করব, আমি এখানে ডাইরেক্ট লিখবো না 3/5, অত টাইম নেই ভাই। এক্সট্রা খাটার জন্য আমাকে পরীক্ষা এক্সামিনার এক্সট্রা নাম্বার দেবে না, ওইটাই দেবে। তো আমি সঙ্গে সঙ্গে বললাম যে আচ্ছা, প্রথম সংখ্যার এইটুকু আমি লিখবো না, পরীক্ষার হলে আমার অ্যাপ্রোচ কি হবে, আচ্ছা 3:4, তাহলে প্রথম সংখ্যা তোমাদের জন্য আমি লিখছি না, এখন বুঝতে পারবে না, এটাও মাইন্ডে হবে। তাহলে প্রথম সংখ্যা 60%, আচ্ছা 20% মানে 1/5, 60% মানে 3/5, তুরন্ত ব্রেন কাজ করবে মিলি সেকেন্ডে। 3/5, 60% মানে 3, এটা মানেই কোশ্চেনে বলেছে 144, এটা মানে কোশ্চেনে বলে দিয়েছে ভাই 144। এই যে প্রথম সংখ্যার 60%-এর মান 144, প্রথম সংখ্যার 60%-এর মান 144 ভাই, ঠিক আছে। এখান থেকে এক্স আমরা আরামসে বের করে ফেলতে পারবো। স্যার কিভাবে? 3 আর 3 গুণ করলে, বাদিকে 3 আর 3 গুণ করলে কত হচ্ছে, 9, 9 দিয়ে এটাকে ডাইরেক্ট কাট, ঠিক আছে। 9 1 9, 9 1 9, 10 11 12 13 14 54, 6 9 54, বাচ্চাদের মতন। চলো, বোঝা গেল, 3 তিরিকে 9 গেল, সেই 9-এর সঙ্গে 144-কে কাটলাম, 9 16 144। তাহলে এক্স এর মান বাবা কত, এক্স এর মান কত, এক্স এর মান কত হচ্ছে, মাঝখানে সমান সমান থাকলে কোনাকুনি গুণ, 5 16 কত, 80। এক্স এর মান কত হয়ে গেল, 80, এক্স এর মান কত হয়ে গেল, 80। ব্যাস, এবার উত্তরে কি চাইছে চল দেখি। বলছে তবে দ্বিতীয় সংখ্যার 30%-এর মান নির্ণয় করুন। দ্বিতীয় সংখ্যাকে 4x,
4x, x এর মান কত 80, এটা তার মানে দ্বিতীয় সংখ্যা। আরে ভাই দ্বিতীয় সংখ্যা তো 4x ধরেছিলি না, x এর মান তো 80, তাহলে দ্বিতীয় সংখ্যাটা 4 × 80। দ্বিতীয় সংখ্যার এটা দ্বিতীয় সংখ্যার 30% এর মান, দ্বিতীয় সংখ্যার 30% এর মান নির্ণয় করুন। দ্বিতীয় সংখ্যার, তাই জন্য গুণ, দ্বিতীয় সংখ্যার 30% এর মান নির্ণয় করো। আমি তোমাকে লাস্ট ক্লাসেই শিখিয়েছি পার্সেন্টেজ কাটলে দুটো শূন্য কাটে। কেন ভাই? পার্সেন্টেজ ওঠা মানে নিচে একটা 100 আসা, সেই 100 দুটো শূন্য আলটিমেটলি এই দুটো শূন্যকে কাটতো। বাচ্চাদের মতন ওইসব করবো না আমরা, এরকম করবো না যে পার্সেন্টেজ উঠলে নিচে একটা 100 আসবে গো, তারপর দুটো লাড্ডু কাটো গো। এই যে ভাই 2-3 সেকেন্ড যাচ্ছে না, অত টাইম নেই ভাই, ঠিক আছে? পার্সেন্টেজের সঙ্গে মনে মনে ভাব পার্সেন্টেজ গেলে মানে নিচে 100, তার জন্য দুটো শূন্য কাটা। এটাকে আমরা নিজেদের মতন বানালাম, পার্সেন্টেজ কাটলো দুটো শূন্য কাটলো, আহা কি সুন্দর। 3 × 24, 3 × 24 এই চল 4 × 32, 32 × 3 96 হয়ে গেল সঠিক উত্তর। 96 কত? 96। কোন অপশন? অপশন ডি, এসএসসি জিডি 2021। ভেরি গুড, আমার চ্যাম্পিয়নরা প্রত্যেকে সঠিক উত্তর দিচ্ছ, বহুত খুব। আমার তরফ থেকে প্রত্যেককে স্যালুট, ভেরি গুড। এগিয়ে চলো, সফলতা আমাদের আসবেই। জব তক তোরেঙ্গে নেহি তব তক ছোড়েঙ্গে নেহি। চলো নেক্সট, জিডি 2023। কি সুন্দর কোশ্চেন, ছেলেবেলে গুলিয়ে ফেলে ভাই, কি সুন্দর কোশ্চেন, তোকে আমি কি বলবো। 75 নাম্বার কোশ্চেন, দেখতে দেখতে সেঞ্চুরি মারবো আজকে। 90টা কোশ্চেন, 90 নম্বর অব্দি এগোবো, দেখ না। জিডি 2023, যদি এক্স ও ওয়াই এর অনুপাত 3:4 হয়, তবে এক্স এবং ওয়াই এর মধ্যে সম্পর্কটি নির্ণয় করুন। আহা কি সুন্দর। এক্স আর ওয়াই এর অনুপাত বলছে, এক্স আর ওয়াই এর অনুপাত বলছে 3:4, এক্স আর ওয়াই এর অনুপাত বলছে 3:4, বলছে এক্স এবং ওয়াই এর মধ্যে সম্পর্ক নির্ণয় করুন। যতটা চোখ কোশ্চেনে থাকবে ঠিক ততটাই চোখ অপশানে থাকা চাই। অপশানগুলো এক্স হলো ওয়াই এর 80%, এক্স হলো ওয়াই এর 35%, ওয়াই হলো মানে কে কার কত শতাংশ, এসব নিয়ে সম্পর্কটা বের করেছে, তো আমরাও বের করি। আমরা চল একটা কাজ করি, এক্স ওয়াই এর কত শতাংশ দেখি। এখানে তো সেরকমই অপশন দেখছি, এক্স ওয়াই এর কত পার্সেন্ট, দ্বিতীয় ক্লাসে শিখেছিলাম। এক্স ওয়াই এর কত পার্সেন্ট যদি তোকে আমি বলি, কিভাবে বের করবি? স্যার এক্স মানে 3, কার? ওয়াই এর যাকে সঙ্গে এর বলছি সে নিচে, হ্যাঁ ঠিক আছে। তোর গার্লফ্রেন্ড মানে তুমি নিচে, তোমার গার্লফ্রেন্ড ওপরে, ঠিক আছে। হ্যাঁ তোমার গার্লফ্রেন্ড ওপরে, তুমি তোমার গার্লফ্রেন্ড যখন বলছি তুমি নিচে, হ্যাঁ। এক্স ওয়াই এর, কার? ওয়াই নিচে, এক্স উপরে, ওয়াই এর কত পার্সেন্ট। আহা কি সুন্দর, ওয়াই এর কত পার্সেন্ট ভাই, দেখে তুই বলবি ভাই, দেখে তুই বলবি। কেউ এইভাবে ক্যালকুলেশন করবে, করে 75 লিখবে, আর কেউ আমার স্টুডেন্ট যে চ্যাম্পিয়ন সে কি করবে, সে এখানেই বলে দেবে 75%। কিভাবে? সে বলবে এক্স ওয়াই এর কত পার্সেন্ট, সে আর এইসব লিখবে না, সে এইসব লিখবে না, সেসব লিখবে না। বলো স্যার 3/4 পার্সেন্টেজে নিয়ে যেতে হবে না স্যার, हम लोगों को पता है 1/4 মানে স্যার 25%। আরে ভাই 1/4 × 100 का 4 25 100, পার্সেন্টেজে নিয়ে যেতে গেলে 100 গুণ করতে, 4 25, 1/4 মানে 25%। তো 1/4 মানে যদি 25% হয়, 3/4 মানে কত হবে? 1/4 মানে যদি 25% হয়, 3/4 কত হবে? 75% হবে কি হবে না? বলবে হ্যাঁ স্যার হবে। 3/4 মানে কত? 75%। 3/4 কত? 75%। 3/4 কত? 75%। হলো। আমি এবার অপশনের দিকে তাকাবো, পুরো কোশ্চেন কে করে। 75% কোন অপশনে আছে? এক্স, আমরা এখানে বের করে দেখেছি যে এক্স ওয়াই এর কত পার্সেন্ট আসছে? 75% আসছে, ঠিক আছে। এক্স 4 এর 100 করলে 4 25 100, 3 25 75, 75% আছে। এক্স ওয়াই এর 75% কোন অপশনে আছে? চোখ বলা। এক্স হলো ওয়াই এর 75%, প্রথম অপশনেই আছে, দেখ এক্স হলো ওয়াই এর 75%, এবং ওয়াই হলো এক্স এর এত। ওটা আমার দেখারই দরকার নেই, কারণ এক্স ওয়াই এর 75% আর কোনো অপশানে নেই। এক্স ওয়াই এর 80, এক্স ওয়াই এর 35, এক্স হলো ওয়াই এর 120, ওয়াই হলো এক্স এর 120। এইসব আমার দেখে লাভ নেই, আমি প্রথম অপশানে এইটুকু পেয়েছি, বাকিটা আমার করার দরকার নেই, ঠিক আছে। চাইলে তুমি বাড়িতে চেক করে দেখতে পারো, ওয়াই হলো এক্স এর। তুমি যদি বাকিটাও চেক করতে চাও প্রথম অপশনে, তুমি কি করবে? ওয়াই এক্স এর, যখন ওয়াই এক্স এর বের করবে, ওয়াই কার? এক্স এর, এক্স তুমি কার বয়ফ্রেন্ড? তোমার গার্লফ্রেন্ডের, ঠিক আছে। ওয়াই 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 মানে 4, কার? এক্স এর, এক্স এর, এক্স এর, এক্স এর, এক্স বলতে এখানে কত? এক্স বলতে 3, তখন ক্যালকুলেশন ভাই এটা হবে। এখানেও আমি তোমাকে কি শিখিয়েছি, তুমি এইটুকু থেকে আরামসে বের করতে পারবে। তুমি জানো দেখ, একটা হচ্ছে বেসিক, 400কে তোকে 3 দিয়ে ভাগ করতে হবে। যে গাধার মতন খাটতে চাস সে 400কে 3 দিয়ে ভাগ করে অ্যান্সার আনবি, ঠিক আছে। প্রথম কথা প্রয়োজন নেই,
তারপরেও যে করবে, সে যে বোকা হবে সে 400/3 করবে, আর যে শিয়ানা হবে আমার কথা শুনবে সে কি করবে, সে 4/3কে পার্সেন্টেজে নিয়ে যাবে। সে জানে 1/3 মানে হচ্ছে 33.33 বা 33 × 1/3, ঠিক আছে। সে জানে 1/3 মানে, সে জানে 1/3 মানে হচ্ছে 33.33% হয়। যে মুখস্থ করিস নি তাকে আমার কিছু বলার নেই। 1/3 মানে হচ্ছে 33.33, তাহলে 4/3 কি হবে, এর সঙ্গে 4 গুণ হয়ে যাবে। 4/3 কি হয়ে যাবে, এর সঙ্গে 4 গুণ হয়ে যাবে। এর সঙ্গে যদি 4 গুণ করিস, 3 4 12 2 হাতে রইল 1, 3 4 12 13 3 হাতে রইল 1, 3 4 12 13 3 হাতে রইল 1, 3 4 12 13 133.32 133.33 নিয়েছে এরা, এই তো হয়ে গেল। যদি এটা আমার করার প্রয়োজন ছিল না, এটা আমার করার প্রয়োজন ছিল না, ক্লিয়ার? এটা আমার করার প্রয়োজন ছিল না, আমি এইটুকু থেকেই বুঝে গেছিলাম, আমি বাকিটুকু খাটবো না। তবুও আমি দেখিয়ে দিলাম 4/3কে কিভাবে ফ্র্যাকশন ভ্যালুতে নিয়ে যাব এবং কিভাবে আমি দ্রুত করব, কিভাবে আমি দ্রুত করব। বোঝা যাচ্ছে? বলবে হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে, বুঝতে পারছি স্যার, ভালো লাগছে। নেক্সট কোশ্চেন, চলো নেক্সট কোশ্চেন আমাদের কি বলছে। ডব্লিউবিপি 2018-তে আসা কোশ্চেন, খুব সোজা কোশ্চেন, ভালো করে শিখবে। একটি লোকের বেতন 20% হ্রাস করা হলো, ওই ব্যক্তির বেতন কত শতাংশ বৃদ্ধি করা হলে সে আগের সমান বেতন পাবে? মানে কি বলতে চাইছে বলতো, একটা লোকের বেতন প্রথমে কমানো হলো, কমানোর পরে বলছে ওই ব্যক্তির বেতন আবার কত % বাড়ালে সে আগের বেতন ফিরে পাবে। বোঝা যাচ্ছে? একটা লোকের বেতন তুমি কমিয়ে দিয়েছো, তারপরে বলছো এই কমা বেতন থেকে আবার আগের বেতনে ফিরতে তাহলে কত % বাড়াতে হবে, কত % বেতন বাড়বে, কত বাড়বে না, কত % বাড়বে, কিভাবে করবো? খুব সোজা, দেখো যখনই পার্সেন্টেজ থাকবে, লাস্ট ক্লাসে শিখিয়েছি আবার শেখাচ্ছি, 20% আছে, ঠিক আছে। 20% মানে কত বলবে তুরন্ত, স্যার 20% মানে হচ্ছে স্যার 1/5। 20% মানে কত? 20% মানে হচ্ছে 1/5, ঠিক আছে। 5 × 100 1/5 হলো। প্রথম আগের ক্লাসে আমি তোমাদেরকে শিখিয়েছি খুব ভালো করে যে এই যে 20% মানে 1/5, তার মানে কি ওই ব্যক্তির বেতন 20% হ্রাস পেয়েছে, এর মানে হচ্ছে ইনিশিয়াল ভ্যালু মানে আগে বেতন কত ছিল আর ফাইনাল ভ্যালু কত বলো। আগে নিচেরটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু, মানে আগে বেতন ছিল 5, এইভাবে ধরতে হয়, আগে বেতন ছিল তার মানে 5, আগে বেতন ছিল 5 ইউনিট, নিচেরটা হচ্ছে আগে ছিল আগে, হ্যাঁ। আর যেহেতু 20% হ্রাস পেয়েছে, মানে মাইনাস দিয়ে বোঝানোর জন্য মাইনাস দিলাম, 20% হ্রাস পেয়েছে, হ্যাঁ। আচ্ছা 20% হ্রাস পেয়েছে মানে কি, আগে ছিল 5, এখন কত হয়েছে বলতো, 5 থেকে 1 বাদ দিয়ে হয়ে যাবে 4। যদি বলতো 20% বেড়েছে, তাহলে এখানে লিখতাম 5, এখন কত, 5 আর 1 6, বাড়লে যোগ করে বসাতে হয়, কমলে বিয়োগ করে বসাতে হয়। নিচেরটা হচ্ছে আগের ভ্যালু, আর যোগ বিয়োগ করে পরের ভ্যালু আসে, বাড়লে যোগ। 20% যদি বাড়তো বেতন, তাহলে 5 আর 1 6 হতো, রেশিওটা তখন 6 হয়ে যেত। যেহেতু কমেছে 20% মানে 1/5, মানে আগে ছিল 5, এখন হচ্ছে কমেছে মানেই 5 থেকে 1 বিয়োগ করে 4, এই হচ্ছে গল্প। 5:4 বের করে নিলাম। কোশ্চেনে বলছে যে ওই লোকটার বেতন যদি তুই আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে চাস, মানে 5 থেকে 4 হয়েছিল, আবার বলছে ভাই 4 থেকে 5-এ যাও, নাও ঠেলা। 5 থেকে 4 করেছিলাম, আবার বলছে 4 থেকে 5-এ যাও। 4 থেকে 5-এ যেতে গেলে আমাকে কত বাড়াতে হবে, 1 বাড়াতে হবে। কত বাড়াতে হবে জানি, শতকরা কত বাড়বে, শতকরা মানে কত বাড়লো, 1 বাড়লো। কত থেকে ভাই বাড়ালে, 4 থেকে 5-এ গেছো, 4 থেকে 5-এ গেছো, তাই নিচে 4কে নিতে হবে। কোথা থেকে যাচ্ছ, 5 থেকে 4-এ গেছো, 4 থেকে আবার 5-এ যাচ্ছ, কোত্থেকে আসছো ভাই, 4 থেকে, তাই নিচে 4, বেসটা কি 4। কার থেকে কার কাছে যাচ্ছ, 4 থেকে আবার 5-এর কাছে যাচ্ছ না, তো নিচে 4কে নাও, হ্যাঁ, ইন্টু 100%, পার্সেন্টেজ বাড়ানোর জন্য 100। এটা লেখার কি দরকার আছে, 1/4 মানে এইটুকু যেই বুঝছো ব্রেন ফট করে কাজ করবে না 25%, 1/4 25 100। অপশন সি হবে রাইট অ্যান্সার। ভেরি গুড, প্রত্যেকে সঠিক উত্তর দিচ্ছ, বহুত খুব ভাই, বহুত খুব, খুব ভালো, ভেরি গুড। চলো নেক্সট কোশ্চেন এগিয়ে যাবো আমরা। একই টাইপের কোশ্চেন আমি রেখেছি, দেখো আরপিএফ সাব ইন্সপেক্টর 2024 আসা কোশ্চেন। একটি সংখ্যাকে 50% বৃদ্ধি করলে ফলাফল হয় 3630, ঠিক আছে। সংখ্যাটি হলো, খুব সোজা, একটা সংখ্যাকে তুমি 50% বাড়িয়েছো। 50% মানে কত, 50% মানে হচ্ছে 1/2, 50% মানে 50/100, কাটাকুটি করলে 1/2। তার মানে জিনিসটা কি হয়েছে, 2 থেকে যেহেতু বাড়িয়েছো, বৃদ্ধি বাবা বৃদ্ধি, মানে 2 ছিল হয়েছে কত, 3, এই তো একটু আগে শিখলাম। 2 ছিল বেড়ে 2 আর 1 হয়েছে কত, 3, মানে 2 থেকে 3 হয়েছে। ছিল ইনিশিয়াল ভ্যালু কত,
2 ফাইনাল ভ্যালু মানে এখন কত হয়ে গেল 3, 2 থেকে 3 হয়ে গেল। আচ্ছা, ওরা বলছে ফলাফল 3630 পাওয়া যায়, মানে ওরা বলছে যে আমাদের দেখছে আমাদের 2 থেকে 3 হয়েছে, ওরা বলছে নাকি যেটা হয়েছে সেটা নাকি 3630। ওরা বলছে যেটা তৈরি হয়েছে, যেটা তৈরি হয়েছে, যেটা তৈরি হয়েছে 50% বাড়ানোর পর, একটা সংখ্যাকে 50% বাড়ানোর পর 3630 হয়েছে। আমরা দেখছি 2 থেকে 3 হয়েছে, ওরা বলছে 3630 হয়েছে, আমরা দেখছি 3 হয়েছে, তার মানে 3 এর ভ্যালুই 3630। কোশ্চেনে যেটা বলেছে ওপরে লেখো, তোমার হিসাবে যেটা আসছে সেটাকে নিচে লেখো। 3 এর ভ্যালু 3630। উত্তরে কি চাইছে? উত্তরে বলছে যে তাহলে সংখ্যাটি হলো, সংখ্যা তো আমাদের হিসাব মতন 2, 2 থেকে 3 হয়েছে, তাহলে 2 এর মান চাইছে। এই যে বুঝতে পারলাম, রেশিওর কনসেপ্ট এবং পার্সেন্টেজের কনসেপ্টের মিক্স কোশ্চেন এটা। ইনিশিয়াল ভ্যালু 2, পরে হয়েছে 2 এর একে 3, 2 থেকে 3 হয়েছে, ওরা বলছে 3630 হয়েছে, তাহলে 3 এর ভ্যালু 3630। ঠিক আছে, আগে কত ছিল? ঠিক আছে, এখানে ক্লিয়ারলি বলেছে, তাহলে সংখ্যাটি হলো, অ্যাকচুয়াল সংখ্যাটা কত, বাড়ার আগে কত ছিল সংখ্যাটা কি, 2 এর ভ্যালু কত। 3 দিয়ে যদি আমরা কাটি, 3 একে 3, 3 দুগুণে 6, 3 একে 3, 0, 1210, মানে অ্যান্সার চলে আসবে আমাদের কত, অ্যান্সার চলে আসছে আমাদের 2420। 1210-এর ডবল হয়ে গেল আমাদের 2420। ঠিক আছে, 3 একে 3, 3 দুগুণে 6, 3 একে 3, 0। ওকে, ক্লিয়ার প্রত্যেকের? বলো হ্যাঁ স্যার, পুরো ক্লিয়ার স্যার, পুরো মাখন, কোনো ব্যাপারই না, প্রত্যেকের সঠিক উত্তর করছো, ভেরি ভেরি গুড ভাই। নেক্সট কোশ্চেনে আমরা এগিয়ে যাব। 2025-এ আসা কোশ্চেন, এনটিপিসিতে 2025-এ আসা কোশ্চেন, খুব সোজা ভাই। একটা সংখ্যাকে 100% বৃদ্ধি করলে ফলাফল হয় 790, একই টাইপের কোশ্চেন। একটা সংখ্যাকে 100% বৃদ্ধি করলে, ভাই 100% মানে কি? 100% মানে অ্যাকচুয়ালি 1, 100% মানে কি 1 স্যার কেন? আরে ভাই 100% মানে তো 100/100, 100% মানে তো 100/100, এই পার্সেন্ট তুলে নিচে 100 কাটাকুটি করলে কত, 1/1 লিখতে পারো। তার মানে 100% মানে 1, 100% মানে কত, 1, 100% মানে হচ্ছে অ্যাকচুয়ালি 1, 1কে আমরা আবার 1/1 লিখতে পারি, 1 1 লিখতে পারি কি পারি না? ভগ্নাংশে লিখলে 1কে 1/1 লেখা যায়, হ্যাঁ? তাহলে তোমার এই হিসাবে ইনিশিয়াল ভ্যালু কত আর ফাইনাল ভ্যালু কত বলো? ছিল 1, যেহেতু বেড়েছে 100% বেড়েছে, দেখো হ্যাঁ 100% বৃদ্ধি, বৃদ্ধি মানে প্লাস, 100% বেড়েছে মানে 1 থেকে 1 একে কত হচ্ছে 2। তাহলে আজকের পর থেকে মনে থাকবে 100% বাড়া মানে রেশিও 1 থেকে 2 হয়ে যাবে, মানে ডবল হয়ে যাওয়া। 100% বাড়া মানে 100%, যে কোনো জিনিস 100% বাড়া মানে 1 থেকে 2 হয়ে যাওয়া, মানে ডবল হয়ে যাওয়া। 100% বাড়া মানে 2টা 4 হয়ে যাওয়া, 3টা 6 হয়ে যাওয়া, 4টা 8 হয়ে যাওয়া। 100% বাড়া মানে ডবল, পুরো সেম সংখ্যা বাড়বে, ডবল বাড়বে, 1 থেকে 2 হয়ে গেল। 100% বাড়া মানে 1 থেকে 2 হয়ে যাওয়া। উত্তরে বলছে ফলাফল 2790, 2790 ফলাফল, 1 থেকে 2 হয়ে গেছে, মানে 2 এর মান 2790, তাহলে 1 এর মান কত? এই তো অঙ্ক, কাটাকুটি করলে গল্প শেষ। 2 একে 2, 3 দুগুণে 6, 9 দুগুণে 18, 5 দুগুণে 10, 1395। 1395 কোথায় আছে? অপশন ডি। কত সোজা কোশ্চেন বলো? কিন্তু আমাদের এই সহজ কোশ্চেনে না মাথা ফট করে হ্যাং হয়ে যায়, 100% বৃদ্ধি মানে কি বলতে চাইছে রে? এত সোজা কোশ্চেন, রিসেন্ট এক্সামে আসা কোশ্চেন আমরা পারি না, কারণ আমরা গুলিয়ে যাই, আমরা বুঝতে পারি না, কারণ আমরা ভালো করে শিখিনি, আমাকে কেউ ভালো করে শেখায়নি, আমি ভালো করে করিনি। ঠিক আছে, সেই কাজটা আমি করছি, ভালো করে শেখো, ভালো করে প্র্যাকটিস করো, পরীক্ষায় সফলতা আসবেই আসবে। নেক্সট, এনটিপিসিতে আসা কোশ্চেন 2025-এ আবার, 2025-এ আবার এনটিপিসিতে আসা কোশ্চেন দেখো। একটা সংখ্যাকে 57.1/2% বৃদ্ধি করলে ফলাফল 378 পাওয়া যায়। যখন না ভাই, যখন আমি দেখেছি তোমাদের এই যে এরকম দেয় তাও তোমরা পেরে যাও, যেই দশমিক আর ভগ্নাংশ দিয়ে দেয় তোমরা মাথা চুলকাও। আরে ভাই, আরে ভাই, ভয় পেলে হবে? পরীক্ষার হলটাকে ভাবতে হবে একটা যুদ্ধক্ষেত্র, তোমাকে সেইভাবে তৈরি হয়ে যেতে হবে। তোমাকে সমস্ত অস্ত্রবিদ্যায় পারদর্শী হতে হবে, তোমাকে ছুরি চালানো জানতে হবে, তরোয়ালও চালাতে জানতে হবে, বন্দুকও জানতে হবে, বোমাও ফেলতে হবে, যখন যেটা প্রয়োজন আমাকে ইউজ করতে হবে। তো ভয় পেলে হবে? দেখো কি বলছে, একটি সংখ্যাকে 57.1/2% বৃদ্ধি করলে ফলাফল 378 পাওয়া যায়। তো যখন কোনো কিছু মাথায় আসবে না, সিম্পল বেসিক ক্যালকুলেশন করবে, অত ভয় পাওয়ার কিছু নেই। 57.1/2% মানে কত? আমরা জানি এইভাবে ভগ্নাংশ থাকলে গুণ করে যোগ, গুণ করে যোগ, গুণ করে যোগ। 57 দুগুণে 114, 25 দুগুণে 100, আর 7 দুগুণে 14, 114, 57 দুগুণে 114 আর 15, 115, 115/2%। এই পার্সেন্টেজ যেই উঠবে, পার্সেন্টেজের জন্য নিচে একটা 100 আসবে, নিচে একটা 100 আসবে, তার মানে আলটিমেটলি এটা কত? 115/200, 115/200। বুঝতে পারলি ভাই? সিম্পল ভাই, 115
পার্সেন্টেজের জন্য 115, অ্যাকচুয়ালি কি এটা 115/2, 115/2 পার্সেন্টেজ যেই উঠবে নিচে 100 আসবে, মানে দুটো শূন্য বাড়বে, 115/200। কাটাকুটি যদি আমরা করি 5 23 115, 5 দুগুণে 10, 3 5 15, 5 দিয়ে যদি কাটি 40, মানে আসছে কত, অ্যাকচুয়ালি এটা 23/40। তো সবসময় নুনতু ভাই দেবে না, খেটে কষ্ট করে বের করে নিতে হবে। এটা কত হচ্ছে 23/40 ভাই, সিম্পল। এবার তোকে সিম্পল বলেছি, এবার যদি তুই রেশিও বের করিস, তার মানে ছিল 40, বেড়েছে না কমেছে ভাই, বৃদ্ধি পেয়েছে, 40 থেকে বেড়েছে, বেড়ে কত হয়েছে 40 আর 23, তাহলে কত হয়ে যাচ্ছে 63, তাহলে 40 থেকে 63 হয়েছে। বুঝে গেছো? খেলাটা একই জিনিস খেলাচ্ছি আমি, টাইপ ওয়াইজ শেখাচ্ছি, ওই জন্য একই টাইপের কোশ্চেন পরপর রেখেছি। 40 থেকে 63 হলো। অঙ্কে কি বলছে, ফলাফল 378, ফলাফল 378, তাহলে এই 378 কার মান, 63-র মান। চেয়েছে কি, সংখ্যাটি কি, সেম কোশ্চেন, সংখ্যাটি হলো, সংখ্যাটি কত 40, পারবো কি পারবো না? 63কে যদি আমরা 6 দিয়ে গুণ করি 378 হয়ে যাচ্ছে, 3 6 18 8, হাতে রইল 1, 6 6 36, 1 37, 6 দিয়ে ডাইরেক্ট যাচ্ছে, 4 6 24, 240 হয়ে গেল। সঠিক উত্তর অপশন এ, রাইট অ্যান্সার। কনফিডেন্স আসছে? বলবে হ্যাঁ স্যার অবশ্যই আসছে, না আসার কোনো কারণ আমি এদিকে দেখছি না। আশা করি তোমার প্রত্যেকটা কোশ্চেন বুঝতে সুবিধা হচ্ছে, খুব ভালো বুঝতে পারছো এবং কনফিডেন্স পাচ্ছ, সব থেকে বড় বিষয়। ওকে, নেক্সট কোশ্চেন আমরা যাব। সিপিও 2020-তে আসা কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আমাদের রাজ্যের যে কোনো পরীক্ষার জন্য, আমাদের রাজ্যের যে কোনো পরীক্ষার জন্য যেমন গুরুত্বপূর্ণ, কেন্দ্রের যে কোনো পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ এই টাইপের কোশ্চেন। এখানেও একটা ছোট্ট গুগলি থাকে, সেটাও আমি তোমাকে শেখাবো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ভালো করে বুঝবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। খুব ভালো করে প্রত্যেকে মনোযোগ দাও, কোশ্চেনে কি বলছে ভালো করে বোঝো, কোশ্চেনে কি বলছে ভালো করে বুঝবে, খুব ভালো করে মন দেবে। কি বলছে, যদি নির্ধারিত তারিখের আগে বাড়ির কর পরিশোধ করা হয় তবে বিলের পরিমাণের ওপর 12% ছাড় পাওয়া যায়। তুমি যদি টাইমের আগে, যেমন কারেন্টের বিল টাইমের মধ্যে দিলে বা টাইম পার হয়ে গেলে বেশি টাকা দিতে হয়, টাইমের আগে দিলে কিছু ছাড়টার থাকে অনেক সময়, এরকম ব্যাপার বলছে। তো নির্ধারিত তারিখের আগে তুমি যদি বিল জমা দাও তুমি 12% ছাড় পাবে, 12% ছাড় পাবে। নির্ধারিত তারিখের আগে কর পরিশোধ করে এক ব্যক্তি 2100 টাকা ছাড় পেলো। ক টাকা ছাড় পেয়েছে? 2100 টাকা তুমি ছাড় পেয়েছো। টাইমের আগে বিল দিয়ে তুমি 2100 টাকা ছাড় পেয়েছো। আচ্ছা, পরিশোধিত বাড়ির করের পরিমাণ কত টাকা? পরিশোধিত বাড়ির করের পরিমাণ কত টাকা? কিভাবে করবে দেখো, বিভিন্নভাবে করা যায়, সব থেকে সহজ উপায় আমি তোমাকে বলছি। 12%, 12% মানে কত? 12% মানে কত বলবে স্যার? 4% মানে 1/25, 12% মানে 3/25, 4% মানে 1/25, 12% মানে 3/25, ঠিক আছে? অর্থাৎ যেহেতু 12% ছাড়, যেহেতু 12% এখানে ছাড় বা বৃদ্ধি, মানে আমি বোঝার সাইনটা দিচ্ছি বোঝার জন্য, এটা অঙ্কে কোনো কাজের না কিন্তু, প্লাস মাইনাস। 12% মানে 3/25, মানে যেটা 25 টাকার বিল, সরি 25 টাকার বিল আমাকে দিতে হবে কত টাকা? 25 থেকে 3 বাদ দিলে আমাকে 22 টাকা দিতে হবে, টাইমের আগে দিলে 22 টাকা দিতে হবে, এই তো গল্প। 25 টাকা না দিয়ে আমাকে 22 টাকা দিতে হবে, 25 টাকা না দিয়ে আমাকে 22 টাকা দিতে হবে কোশ্চেন অনুযায়ী। তাহলে তুমি ক টাকা ডিসকাউন্ট পাচ্ছ? তোমার হিসাবে তুমি ক টাকা ডিসকাউন্ট পাচ্ছ? তুমি 3 ডিসকাউন্ট পাচ্ছ, 3 ইউনিট ডিসকাউন্ট পাচ্ছ, তুমি 3 ইউনিট ডিসকাউন্ট পেলে। 25 টাকা জিনিস তুমি 22 টাকা দিচ্ছ, 12% ছাড় পেয়েছো না? টাইমের আগে দিলে 25 টাকা জিনিস তোমাকে 22 টাকা দিতে হবে, মানে 3 ইউনিট ছাড়। তুমি কোশ্চেনে দেখছো 2100 টাকা ছাড়, কোশ্চেনে তোমাকে বলেছে 2100 টাকা ছাড়, তাহলে তোমার এই 3 ইউনিটের মানই 2100, তাই না? 3 ইউনিটের মানই 2100, 3-এর মানই 2100, ঠিক আছে? তাহলে বলছে পরিশোধিত, এবার কোশ্চেন ভালো করে পড়ো, কি বলছে? পরিশোধিত বাড়ির করের পরিমাণ কত টাকা ছিল? তার মানে তুমি কত টাকা বিল দিয়েছো, কত টাকা বিল দিয়েছো বলো? তুমি 22 ইউনিট দিয়েছো, তাই 22-এর মান বের করবে, ঠিক আছে? তুমি কত টাকা শোধ করেছো? তুমি তো 25 দাও না, তুমি 22 দিয়েছো, তাহলে পরিশোধিত বিল কত? 22-এর মান বের করবে। 3 সাথে 21, 700 চলে আসছে, গুণ করলে 0 0, 7 দুগুণে 14 4, হাতে রইল 1, 7 দুগুণে 14 আর 1 15, 15,400 হয়ে গেল সঠিক উত্তর। অপশন সি হবে আমাদের রাইট অ্যান্সার। ভেরি গুড, প্রত্যেকে সঠিক উত্তর দিচ্ছ। এই সেম কোশ্চেন ভাই আর একটা জিনিস চাই। কি চাই স্যার? সেটা শিখিয়ে দিচ্ছি, ভালো করে বোঝো, পরীক্ষায় দুটোই দেয়। শেষ ফিনিশিংয়ে যদি এই কোশ্চেনে আমাকে তোমরা বলবে 15,400 একটা বেরিয়ে গেছে, যে আমার, ভালো করে বোঝো, 15,400 টাকা আমাদের বেরিয়ে গেছে, হ্যাঁ। এবার আমি বলতে চাইছি এই কোশ্চেনে পরিশোধিত বাড়ির করের পরিমাণ না চেয়ে যদি কোশ্চেনে এটা চাইতো, বলো তো
কত টাকা বাড়ির বিল, অ্যাকচুয়াল বিল কত টাকা এসছিল, বাড়ির বিল কত টাকা এসছিল, তখন তুমি কি করবে? তখন বলবে স্যার এই যে 2100 টাকা যে ছাড়, আমারও স্যার 2100 টাকা, তিন তিন ইউনিট ছাড়, তাহলে 3 আমার স্যার 2100। এবার ভালো করে বোঝ ভাই যেটা বলছি, দুটো জিনিস চাই এই কোশ্চেনে। তোকে যদি বলে যে তুই ক টাকা বিল শোধ করলি রে, তুই স্যার 25 টাকা বিল ছিল, 22 টাকা দিয়েছি, 22-এর মান বের করবে। যেটা করেছি, কোশ্চেনে চেয়েছে, হয়ে গেছে উত্তর। যদি কোশ্চেনে বলে তোকে পরিশোধিত বিল না চেয়ে যে টাকাটা তুই বিল দিয়েছিস সেটা চাইছে না, তোর কোশ্চেনে যদি বলছে তাহলে বিল এসছিল ক টাকা, বিল এসছিল ক টাকা, বিলে ক টাকা লেখা ছিল, তুই ছাড় পেয়েছিস সেটা ছাড়, বিলের অ্যামাউন্টটা কত, তাহলে সেটা হচ্ছে কি 25 টাকার বিলে 3 টাকা ছাড় না, 25 টাকা, তখন তোকে 25-এর মান বের করতে হবে। তখন অ্যান্সার কত আসবে? 700। যখন ক্যালকুলেশন করলে অ্যান্সার কি হতো? 5 7 35-এর 5, হাতে রইল 3, 4 দুগুণে 7 দুগুণে 14 আর 3 17। দেখ অপশানেও আছে 17,500, ইচ্ছা করে এক্সামিনার দিয়ে রেখেছে তুই ভুল করিস, 17,500 কিন্তু হবে না। এই কোশ্চেনে কি চেয়েছে? যদি কোশ্চেনে চাইতো যে অ্যাকচুয়াল বিলের পরিমাণ কত টাকা, তাহলে 17,500 অপশন ডি তখন অ্যান্সার হতো। যেহেতু কোশ্চেনে চেয়েছে তুই কত টাকা পরিশোধ করলি, সেই জন্য তোকে 22-এর মান বের করতে হবে। দুটোই কোশ্চেনে চায়, ছেলেপিলে হুড়োতাড়া করে 17,500 নাকি বের করে ফেলে, ঠিক আছে, অ্যাকচুয়াল বিলটা বের করে ফেলে, 25-এর মান বের করে ফেলে, হবে না, তোকে এই 22-এর মান বের করতে বলেছে। তো কোশ্চেন ভালো করে পড়বি, নাহলে কিন্তু ফাঁসবি পার্টিকুলার এই কোশ্চেনে। বিদ্যুতের বিল দিয়ে অঙ্ক কিন্তু দেয়, বিদ্যুতের বিল বা বাড়ির বিল দিয়ে এই দুটো রকম কোশ্চেন কিন্তু তোকে করবে, ঠিক আছে। আরো ভাবে করা যেতে পারে কোশ্চেন, আমি একটা যথেষ্ট শেখালাম, বেশি নালে তোর মাথা গুলিয়ে যাবে ভাই, ঠিক আছে, এইভাবে পেরে যাবি, কোনো অসুবিধা নেই। আরো বিভিন্নভাবে কোশ্চেনটাকে সলভ করা যেতে পারে, আমি ইচ্ছা করে আর করছি না, একটাই এনাফ, বেশি মাথায় চাপ দেবো না। দু রকম কোশ্চেন তোকে চাইতে পারে, একটা পরিশোধিত বিল চাইতে পারে, আর একটা অ্যাকচুয়াল বিল, মানে কত টাকা বিল এসেছিল, বিলের অ্যামাউন্ট কত সেটা চাইতে পারে, ঠিক আছে। বিলের অ্যামাউন্ট চাইলে এখানে 25 গুণ হবে, পরিশোধিত বিল চাইলে আমার 22 গুণ হবে, ঠিক আছে। যদি এটা কোশ্চেনে নেই আমি মুছে দিচ্ছি, নাহলে পরে পিডিএফ দেখে গুলিয়ে যেতে পারে কারোর মাথা, ঠিক আছে। চলো, 15,400 হয়ে গেল আমাদের সঠিক উত্তর। 80 নম্বর কোশ্চেন আমরা সলভ করলাম, ওকে। চলো নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব। আরেকভাবে তুমি চাইলে করতে পারো, সেটা কি দেখাবো একটু? চলো একটু না দেখিয়ে দিচ্ছি, তুমি এটাকে এইভাবেও করতে পারতে, চলো দেখাচ্ছি, একটু দেখিয়ে দিই। দেখো এই কোশ্চেনটা তুমি এইভাবে সলভ করতে পারতে। তুমি কোশ্চেনে দেখছো যে তোমার ক টাকা ছাড়, 2100 টাকা ছাড়, আর এখানে ছাড় কত, 12%। তাহলে এই যে 2100, এটা তোমার 12%-এর মান, এই যে 2100 এটা তোমার 12%-এর মান, ঠিক আছে। 2100টা 12%-এর মান, ঠিক আছে। 2100 হচ্ছে এটা তো বলে দিয়েছে না, তোর 12% ছাড়, এখানে হচ্ছে 2100 টাকা ছাড়, দুটোই ছাড়, তাহলে 2100 টাকা 12%-এর মান। উত্তরে কি চাইছে? উত্তরে বলছে যে পরিশোধিত বিল কত টাকা। বিলটা টোটাল 100%, যে কোনো বিল টোটাল 100%, সেই 100%-এর মধ্যে 100%-এর মধ্যে তুমি তো 100% বিল দেবে না, তুমি 12% ছাড় পেয়েছো, তাহলে তুমি দেবে কত পার্সেন্ট? বলো স্যার 8, 1 1 2, তাহলে আমি স্যার 88% দিচ্ছি, 88 2 90 আর 10 100, আমি অ্যাকচুয়ালি 88% বিল দেবো। তুই যদি বিলটা টোটাল 100%, 12% ছাড় পেলি, তাহলে 88%-এর টাকা দিবি না, 88% দিবি না। তার মানে কি, এটা যদি 12%-এর মান হয়, তুই দিবি কত? 88%-এর মান, মানে 88% তুই দিবি, ঠিক আছে। ক্যালকুলেশন করো এবার, চলো এসো। পার্সেন্টেজ কেটে গেল, ঠিক আছে। 4 দিয়ে কাটলে 3 4 12, 4 22 88, 3 দিয়ে যদি কাটি 3 7 21 0 0 0 0, 7 দুগুণে 14 4, হাতে 7 দুগুণে 14 15, 15,400, ডাইরেক্ট অ্যান্সার চলে এসছে, তুমি চাইলে এইভাবেও করতে পারো। একটা মেথড এই আমি তোমাকে একদম ভেঙে ভেঙে দেখিয়ে দিলাম, যেহেতু এই টাইপটা পরপর করাচ্ছিলাম, এই টাইপের জিনিস তোমাকে মাথায় ঢোকাচ্ছিলাম, বৃদ্ধি হ্রাস, এইভাবে তোমাকে আমি দেখিয়েছি। তোমার কাছে একটা উপায় এটা। দ্বিতীয় উপায় হচ্ছে, এগুলো আগের ক্লাসে অলরেডি তোমার শেখানো জিনিস, তুমি দেখেই বুঝতে পারছো। 12%-এর মান 2100, আরে ভাই বলে দিয়েছে 2100 টাকা ছাড়, আবার বলছে 12% ছাড়, তাহলে 12%-এর মানে 2100, আমাকে দিতে হবে কত? 88%-এর মান। যদি কোশ্চেনে বলতো, এবার এটাকে আর একটা নিয়মে দেখা, যদি এই কোশ্চেনে যদি এটা বলতো স্যার এই নিয়মে, স্যার ওই আর একটা বলুন স্যার, আর একটা যদি আসে পরীক্ষায়, যদি এই কোশ্চেনে যদি বলতো, যদি এই মেথডটা তুই করিস, যদি কোশ্চেনে বলতো যে অ্যাকচুয়াল বিল কত টাকা, তুমি তখন কি করতে? বলতে স্যার 2100 হচ্ছে 12%-এর মান, তাহলে অ্যাকচুয়াল বিল তো 100%, পার্সেন্ট কেটে যেত, তারপরে তুমি কাটাকুটি করতে, 4 দিয়ে 3 4 12, 4 25 100, 3 দিয়ে কাটলে 3 7 21, 700 গুণ 25 করলে তখন তোমার 17,500 আসতো। ক্লিয়ার? প্রত্যেকে স্যার লিখে জানাবে। দুরকম নিয়মে তোমাকে আমি দেখিয়ে দিলাম, এবং কোশ্চেনের মধ্যে কি কি চাইতে পারে সেটাও বলে দিলাম। তুমি পার্সেন্টেজকে ভেঙে করো বা ডাইরেক্ট এইভাবে করতে পারো, এইভাবে আরো দ্রুত হচ্ছে, চাইলে এইভাবে করতে পারো, কোনো সমস্যা নেই। যারা আগের ক্লাস পরপর করেছে তাদের এটা আরো বেশি ভালো লাগবে, কারণ এই কনসেপ্ট আমি অলরেডি তোমাকে শিখিয়েছি আগের ক্লাসে। প্রত্যেকে স্যার লিখেছো, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। নেক্সট কোশ্চেন, সিজিএসএল 2025
দেখো কি বলছে, প্রথম বছরে কোনো জনসংখ্যা 12% হ্রাস পায়, দ্বিতীয় বছরে জনসংখ্যা কত শতাংশ বৃদ্ধি পেতে হবে যাতে দ্বিতীয় বছরের শেষে জনসংখ্যা মূল জনসংখ্যার সমান হয়? একটু আগে যেটা করলাম বেতনের অঙ্ক, যে বেতন হ্রাস পেয়েছে আবার আগের বেতনে ফিরে গেছো, খুব ইজি মনে হচ্ছে, সিরাই ক্লিয়ার। চলো, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আগের ক্লাসে 65-66 নম্বর কোশ্চেন বাকি আছে, আমার মাথায় আছে, আমি রেখেছি, চাপ নেই, করাবো। সিএইচএসএল 2025 কি বলছে? ঠিক আগের অঙ্কে একটু আগে করলাম না যে বেতন কমলো আবার আগের বেতনে ফিরে যাও, এই কোশ্চেন সেম কোশ্চেন ভাই। প্রথম বছরে কোনো জনসংখ্যা 12% হ্রাস পায়, দ্বিতীয় বছরে জনসংখ্যা কত শতাংশ বৃদ্ধি পেতে হবে যাতে দ্বিতীয় বছরের শেষে জনসংখ্যা মূল, মানে এই প্রথম আগের যে জনসংখ্যা মূল বেতন মূল জনসংখ্যার সমান হয়? ক্লিয়ার ভাই? সেম কোশ্চেন, আগের কোশ্চেন এই কোশ্চেনে কোনো ফারাক নেই, শুধু সংখ্যা আলাদা, ভাষা আলাদা ভাই। বেতন কমে আবার বাড়াও, আরে জনসংখ্যা কমে গেছে আবার আগের জনসংখ্যায় ফিরে যাও, আগের জনসংখ্যায় ফিরে যাই, চলো 12% হ্রাস, হ্যাঁ কি সুন্দর, 12% যদি হ্রাস হয়, আমরা জানি 4% মানে 1/25, 12% মানে 3/25, তার মানে ছিল 25, হ্রাস পেয়ে জিনিসটা হয়ে গেছে কত? 22, তাই না? 25 থেকে হয়ে গেছে কত? আরে ভাই হ্রাস পেয়েছে না, 25 থেকে হয়ে গেছে 22, 4% মানে 1/25, 12% মানে 3×4=12, যেহেতু 3/25, 25 থেকে কমে 22 হয়ে গেছে। ওকে, ভালো কথা। এবার কোশ্চেনে বলছে ভাই সাব একটা কাজ করো, 22 থেকে না আবার 25-এ যাও। আহা কি জ্বালা, 22 থেকে আবার যদি 25-এ আমাকে যেতে হয় ভাই, তাহলে আমাকে আবার 3 ইউনিট বাড়াতে হবে, আবার 3 ইউনিট বাড়াতে হবে। আচ্ছা, 3 বাড়বে, কার থেকে আসছিস ভাই? দ্বিতীয় বছর থেকে প্রথম বছরে আসছিস, একটু আগে শিখিয়েছি কিন্তু, তাহলে 22 নিচে হবে ইন্টু 100, ঠিক আছে? এখানেও যে খাটতে চাইবে সে বেসিকে কিভাবে করবে? 2 দিয়ে কাটবে এইভাবে, 11 দুগুণে 22, 50 দুগুণে 100, 50 আর 3 কত হয়ে গেল? 150, 150কে 11 দিয়ে ভাই ভাগ করব, তারপর এরকম লিখবো 11 একে 11, 40, 3 11 33, 13 আসছে স্যার প্রথমে, অপশন সি রাইট অ্যান্সার। এইটুকু করবে তুমি, এটা একটা উপায় তোমার কাছে আছে তো সবাই পারবি ভাই, নো প্রবলেম। কিন্তু আমি বলতে চাইছি স্যার চ্যাম্পিয়ন হবো কি করে স্যার? চ্যাম্পিয়ন এটা তো নর্মাল সবাই পারবে, চ্যাম্পিয়ন কি করবে? চ্যাম্পিয়ন এসো, চ্যাম্পিয়নরা কি করবে? বলবে হ্যাঁ 3 বেড়েছে, 3 বাড়াতে হবে, আগে ছিল 22, সে এইটুকু থেকেই খেলা জমিয়ে দেবে, সে এইটুকু করবে, সে জানে যে আমার কি আছে 3/22 আছে, 3/22, 3/22 ইন্টু 100% আছে, ঠিক আছে? আচ্ছা এখানে 1/22 তোর জন্য টাফ হয়ে যাবে, তুই ছেড়ে দে, তুই এটাই কর, ঠিক আছে? এটাকেও ইজি করা যায় কিন্তু বেশি চাপ হয়ে যাবে, ব্রেনের দরকার নেই। এখানে 3/11 যদি থাকতো আমার আরো শর্টে জিনিসটাকে দরকার হলে করে নিতাম, কিন্তু 3/22 আছে, দরকার নেই, সিম্পল কাটাকুটি করেই অ্যান্সার বের করো, মাথা গুলিয়ে না হলে যাবে, ঠিক আছে? 150/11 করে দাও, এবং 150/11 করার পরে তোমাকে যেটা এখানে বুদ্ধি লাগানো উচিত, এইভাবে ভাগ তোমরা করবে না, যদি এরকম করার প্রয়োজনও হয় দয়া করে এইভাবে বাচ্চাদের মতন ভাগ করবে না, মনে মনে ভাবো, মনে মনে চেষ্টা করো। 11 এদিকে হচ্ছে আমার 150/11, 150/11 মানে 11 একে 11, ঠিক আছে? 11 কে 11, 40, 3 11 33, এইটুকু তো পারবি মনে মনে। তুই এবার দেখ তো 13 আসছে প্রথমে, পুরো সলভ করিস না, তুই দেখ কোন অপশনে প্রথমে 13 আছে, অপশন সিতে আছে, টিক মেরে বেরিয়ে যাও, ঠিক আছে? চলো, শিরা রক্ত, আমি সুজন স্যারের ভক্ত, থ্যাংক ইউ সো মাচ শুভজিৎ খান। নেক্সট কোশ্চেন, নেক্সট কোথায় গেল? নেক্সট আগেরটা বাদ দিয়ে দিই, এটা দরকার নেই আমাদের, হয়ে গেছে। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, সিজিএল 2024 আসে একটা কোশ্চেন, ভালো কোশ্চেন, ভালো করে বুঝবে। পি এবং কিউ হলো 10 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত দুটি নির্দিষ্ট বিন্দু। আচ্ছা, সিজিএল আসা কোশ্চেনটা ক্লাসে শেষে করাচ্ছি, নাহলে চাপ হয়ে যাবে। আরো কিছু সহজ কোশ্চেন করে নেই, চলো মনে রাখবে, হ্যাঁ এটা বাকি রাখছি, একটু পরে করছি। ওয়েস্ট বেঙ্গল পুলিশ মেন্স 2018-তে আসা কোশ্চেন, চলো করো, কি বলছে? খুব সোজা, খুব সোজা। দুটি সংখ্যার যোগফল 1400, বড় সংখ্যাটি 20% হ্রাস করলে এবং ছোট সংখ্যাটির 20% বৃদ্ধি করলে সংখ্যা দুটি সমান হয়, ছোট সংখ্যাটি কত? কিভাবে করবো দেখো, দুটি সংখ্যার যোগফল হচ্ছে 1400, ভালো কথা। ছোট সংখ্যাটি 20% হ্রাস করলে, ছোট সংখ্যা মানে এস ফর স্মল, ছোট সংখ্যাটা 20% হ্রাস মানে কত? নিজে 80% হয়ে যাবে, লাস্ট ক্লাসে বিষয়গুলো ধরে ধরে শিখিয়েছি। 20% হ্রাস মানে 100 থেকে 20 বাদ দিয়ে এটা নিজে কত হয়ে যাবে? 80%। যদি বলতো 10% হ্রাস তাহলে হয়ে যেত 90%, যদি বলতো 30% হ্রাস তাহলে 70% হয়ে যেত। ক্লিয়ার? বলবে হ্যাঁ স্যার। ছোট সংখ্যাটা 20% হ্রাস হয়ে 80% হয়ে গেল, ঠিক আছে? বড় সংখ্যাটি, আচ্ছা বড় সংখ্যাটি 20% হ্রাস মানে বড় সংখ্যা মানে গ্রেটার বা লার্জ সংখ্যা, লার্জ বড় সংখ্যাটা কোশ্চেন দেখো বলছে বড় সংখ্যাটি 20% হ্রাস মানে বড় সংখ্যাটা নিজে 80% হয়ে যাবে, 20% কমে যাবে না, বড় সংখ্যাটা 80% হয়ে যাবে, 20% কমে যাবে যেহেতু, এবং ছোট সংখ্যাটা 20% বেড়ে যাবে। ছোট সংখ্যা
স্মল যে সংখ্যাটা আছে সেটা আমার কি হবে ভাই 20% বেড়ে যাবে। 20% বেড়ে যাওয়া মানে কি নিজে 120% হয়ে যাবে। 20% বাড়া মানে কি 120% হয়ে যাবে। 20% কমা মানে কি 80% হয়ে যাওয়া। হয়ে গেল এবং সংখ্যা দুটি এবার সমান হয়ে যাবে। এই দুজন এবার সমান সমান হয়ে গেছে। কোশ্চেনে যা বলেছে তাই করেছি। বড় সংখ্যাকে 20% কমালে এবং ছোট সংখ্যাকে 20% বাড়ালে সংখ্যা দুটো সমান হয়ে যায়। ক্লিয়ার বাবা? বলবে হ্যাঁ স্যার। এরপরে দেখো, তাহলে তাহলে আরামসে আমরা এখানে ক্যালকুলেশন যদি করি, পার্সেন্টেজ কেটে গেল, 0 0 কেটে গেল, 4 দিয়ে যদি কাটি 4 দুগুণে 8, 3 এ 4 12। ঠিক আছে, তাহলে লার্জের সঙ্গে 2 গুণ আছে, স্মলের সঙ্গে 3 গুণ রয়েছে। ঠিক আছে, তাহলে এখানে একটা কাজ করে এবার অনুপাত বের কর, লার্জ ইস টু স্মল। এস এর সঙ্গে যে লেগে আছে, এস যেহেতু এখানে পরে, এস এর সঙ্গে যে লেগে আছে সে আগে হবে, আর এল এর সঙ্গে যে লেগে আছে সে পরে হবে। কেন কি জন্য রেশিওতে শিখিয়েছে, এখন আর বলছি না। লার্জ স্মল, ঠিক আছে, লার্জ টু স্মল যখন বের করছো, এল এর সঙ্গে যে লেগে আছে সে পরে হবে, এস এর সঙ্গে যে লেগে আছে সে আগে হবে। 3:2। উত্তরে কি চেয়েছে, ছোট সংখ্যাটি কত, কিভাবে বের করব? দেখো কোশ্চেন আর একটা কথা বলা আছে, দুটো সংখ্যার যোগফল 1400। দুটো সংখ্যার যোগফল ওরা বলছে 1400। কোশ্চেনে বলছে দুটো সংখ্যার যোগফল 1400। আমাদের হিসাবে দুটো সংখ্যার যোগফল কত আসছে? আমাদের হিসাবে দুটো সংখ্যার যোগফল কত আসছে? 5। তাহলে 5-এর মানে 1400। আমাদের হিসাবে লার্জ আর স্মল সংখ্যা 3:2, তাই আমাদের হিসাবে যোগফল কত? 5। ওরা বলছে 1400। 5-এর মানে 1400। উত্তরে কি চেয়েছে? উত্তরে বলছে কি ছোট সংখ্যাই, আমাদের ছোটকে 2, তাহলে 2 গুণ করবে এখানে। যদি বলতো বড় তাহলে 3 গুণ করতাম। রেশিওর কনসেপ্ট সিম্পল। 5 দিয়ে কাটাকুটি করো, 5 দুগুণে 10, 40, 5 8 40, 28 দুগুণে 56, 560 হয়ে যাবে সঠিক উত্তর। গল্প শেষ। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। ভেরি গুড। বেশি প্রেশার হয়ে যাচ্ছে না তো? তাহলে বলবে ওকে, অপশন ডি। ওকে, নেক্সট এটা করো। ফুড এসআই 2024 আসা কোশ্চেন। দুটি সংখ্যার যোগফল হলো 2490। যদি একটি সংখ্যার 6.5% অন্যটির 8.5% সমান হয় তাহলে বৃহত্তর সংখ্যাটি কত? সেম টাইপের কোশ্চেন ফুড এসআই 2024 আমাদের দিয়েছে। দেখো ভাই, এটা দিয়েছে ডব্লিউপি মেন্সে, একই টাইপের কোশ্চেন দেখো ভাই দিয়েছে এটা কি ফুড এসআই 2024-এ। আবার আসবে, দেখো দুটি সংখ্যার যোগফল হলো 2490, একটি সংখ্যার 6.5%, ধরো একটা সংখ্যা হচ্ছে এ, এর 6.5%, এর 6.5%, এর 6.5% অন্যটির 8.5% সমান। ধরো আরেকটা সংখ্যা বি, অন্যটির 8.5% সমান। এখান থেকে তুমি a:b বের করে নাও, অঙ্ক আরামসে মিলে যাবে। তারপরে চেয়েছে যে সমানে তাহলে বৃহত্তর সংখ্যাটি কত। একই টাইপের কোশ্চেন। দেখো পার্সেন্টেজ চলে গেল, এখানেও ডান দিক থেকে এক ঘর আগে দশমিক, এখানেও ডান দিক থেকে এক ঘর আগে দশমিক, দশমিক দশমিক উঠে গেল। চলো 5 দিয়ে যদি কাটি 5 13 65, এটা যদি কাটি 5 17 85, তাহলে h2b বাবা কত হচ্ছে? একই টাইপের কোশ্চেন করা আছে, যাতে রক্তে রক্তে শিরায় শিরায় মিশে যায়। বি এর সঙ্গে যে লেখা থাকবে সে আগে হবে, এর সঙ্গে যে লেখা থাকবে সে হচ্ছে পরে হবে। এই তো গল্প। কোশ্চেন ওরা বলছে দুটো সংখ্যা যোগফল কত? 2490। সেম কোশ্চেন ভাই, দুটি সংখ্যা যোগফল কত? 2490। তোমাদের জন্য বেছে বেছে খুঁজে খুঁজে একই টাইপের কোশ্চেন সাজাতে যে কত টাইম লাগে, কত খাটনি হয় তোমাদের ধারণা নেই। ক্লাসে তোমাদের জন্য এইভাবে নিয়ে এসেছি, এরপরে যদি ভালো করে খাটো সিলেকশন আমাদের হবেই। সমস্ত কাজ আমি করছি, আলাদা কোনো বই করতে হবে না, কিচ্ছু করতে হবে না। ক্লাসে যেগুলো করাচ্ছি এগুলোকেই বারবার বারবার প্র্যাকটিস করবে, দেখবে তুমি খিলাড়ি তৈরি হয়ে গেছো, এক্সামে যা আসছে পারছো। 2490, তাহলে 2490 টোটাল ওরা বলছে 2490, আমাদের টোটাল কত? 17 আর 3 20 আর 10 30, 30-এর মান 2490। উত্তরে বাবা কি চেয়েছে? উত্তরে বলছে তাহলে বৃহত্তর সংখ্যাটি, আগেরটা ক্ষুদ্রতম চাইছিল, এটা বৃহত্তম, বৃহত্তমকে 17, যদি ক্ষুদ্রতম চাইতো এখানে 13-এর মান বের করতাম। এই তো ভাই, আর কি আছে, এই তো জীবন। 3 8 24, 3 3 9। এবার এখানেও পুরো গুণ করার দরকার নেই, আমি ইউনিট ডিজিটের কনসেপ্ট লাগবো। দেখো 83 গুণ 17 তো, আমি দেখছি শেষ সংখ্যার দিকে তাকাও, এখানে শেষে আছে 3, এর শেষে আছে 7, 3 7 21, মানে যাই উত্তর আসুক না কেন এর শেষে 1 আসবেই। এই দেখো শেষ দুটো সংখ্যা, এটাকে ইউনিট ডিজিট কনসেপ্ট বলা হয়। 3 7 21, দেখো শেষ সংখ্যাগুলো গুণ করো, 3 7 21-এর 1, শেষে 1। কোন অপশনের শেষে 1 আছে? দেখো অপশন সি, পুরো গুণ কি করবে? পুরো গুণ করবোই না আমি তো। যেখানে যেটা প্রয়োজন শুধু অঙ্ক সলভ করলে হবে না, আমাকে দ্রুত করার টেকনিক সবকিছু জেনে রাখতে হবে। ঠিক আছে বাবা, চলো 1411 সঠিক উত্তর। নেক্সট,
ডব্লিউবিসিএস প্রিলিমস 2022 আসা কোশ্চেন, খুব সোজা করো। 40 মিটার কাপড়ের শতকরা কত অংশ বাদ দিলে 7 মিটার কাপড় পাওয়া যাবে? খুব সোজা, কি বলছে? 40 মিটার কাপড়ের শতকরা কত অংশ বাদ দিলে 7 মিটার কাপড় পাওয়া যাবে? আচ্ছা, 40 মিটার কাপড় থেকে কত বাদ দিলে তুমি 7 মিটার পাবে ভাবো? 40 থেকে কত বাদ দিলে তুমি 7 পাবে? একটা 40 মিটারের কাপড় আছে, কত মিটার বাদ দিলে তুমি 7 মিটার পাবে বলো? বলবে স্যার আমি স্যার 33 মিটার স্যার বাদ দেবো, 40 থেকে 33 বাদ দিলে তো 7, তাই তো? তাহলে 40 থেকে 33 বাদ দেবো। কত থেকে বাদ দেবে? 40 থেকে। এটাই চেয়েছে পার্সেন্টেজে। এই যে নাও, বলছিলে বাবা সিম্পল কোশ্চেন ভাই, তবু আমাদের মাথা ঘুরিয়ে যায়। দেখো 40 মিটার কাপড়ের শতকরা কত অংশ বাদ, কত বাদ দিলে না, শতকরা কত বাদ। আচ্ছা কত বাদ দেবো? 33 বাদ দেবো। কত মিটার থেকে? 40 মিটার থেকে। 40 মিটার থেকে তুমি 33 মিটার বাদ দিচ্ছ। 40 থেকে, তাই 40 নিচে কত বাদ দিচ্ছ? 33। তাহলে শতকরা কত বাদ দিলে, সেই জন্য এটা 33 বাদ না, শতকরা কত বাদ? 33 বাদ 40 থেকে ইন্টু 100। ঠিক আছে, বেসিক নিয়মে তুমি ক্যালকুলেশন করতেই পারো, এছাড়া শর্টকাট আমি তোমাকে বলবো। দেখো তুমি যদি এখানে কাটো ভাই, তাহলে সিম্পল কাটো, 0 0 কেটে গেল, 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, 5 দুগুণে 10। তুমি বলো স্যার 3 5 15 5, হাতে রইল 1, 3 5 15 16, 165/2, 165/2 মানে আমাদের চলে আসছে 82.5, তাই তো? ভাগ করলে 8 দুগুণে 16, 8 প্রথম ওখানেই আছে, দেখি বুঝে গেছি। এবং 165কে 2 টুকরো করলে 82, 82.5 টাকা করে হচ্ছে, সিম্পল। ঠিক আছে, দরকার হলে ভাগ নাও, করেই নাও। 8 দুগুণে 16, 2 দুগুণে 4, 0.0, 5 দুগুণে 10। অপশন সি হবে রাইট অ্যান্সার। স্যার আপনি একটা কি বলছিলেন, ওই যে চ্যাম্পিয়নদের জন্য আর একটা উপায় আছে, সবার জন্য না, চ্যাম্পিয়নদের জন্য। এবার তুমি চ্যাম্পিয়ন কিনা সেটা তুমি নিজে ঠিক করো না। 33/40 ইন্টু 100%। এই 33/40 এইটুকু দেখে, এই 33/40 এইটুকু দেখে পরীক্ষার হলে চ্যাম্পিয়নদের সলিউশন কি হবে জানো? আমি তোমাকে দেখাচ্ছি, দেখো 33/40 এইটুকু দেখে আমি অ্যান্সার করে দেবো। কিভাবে? আমি তোমাকে ফ্র্যাকশন ভ্যালুতে শিখিয়েছিলাম যে কিছু ভ্যালু মুখস্থ রাখবে। 1/40 মানে বলেছিলাম 2.5% হয়। 1/40 মানে হচ্ছে 2.5%, 1/40 মানে 2.5%, 1/40 মানে 2.5%, বারবার মুখস্থ কথা বলেছি, 1/40 মানে 2.5%। তাহলে 1/40 মানে যদি 2.5% হয়, 33/40 কি হবে? 2.5 ইন্টু 33 হয়ে যাবে না? 2.5 ইন্টু 33 হয়ে যাবে। তো পরীক্ষার হলে কি হবে, শুধু সে যে বুদ্ধিমান হবে সে এইটুকু করবে। আচ্ছা এখানে তার মানে 33/40 হবে, 1/40 মানে হচ্ছে 2.5%, 1/40 মানে হচ্ছে 2.5%, এর সঙ্গে 33-এর গুণ। তাহলে যদি গুণ করি 3 25 75-এর 5, দশমিকের গুণের সময় দশমিক প্রথমে ভাবো নেই, 3 25 75-এর 5, হাতে রইল 7, 3 25 75 আর সাথে 82। এবার উত্তরে দেখো ডান দিক থেকে এক ঘর আগে দশমিক ছিল কোশ্চেনে, উত্তরে এক ঘর আগে দশমিক বসিয়ে দাও, 82.5। এইভাবে সে অ্যান্সার করে বেরিয়ে যাবে। আর এর পরেও যারা বেশি প্র্যাকটিস করবে সে এই গুণটাকে মাইন্ডে করতে পারবে, অর্থাৎ পেন ছাড়া এই কোশ্চেনটা অ্যান্সার করা সম্ভব ছিল। তো এই কোশ্চেনই কেউ প্রচুর টাইম লাগাবে, কেউ অল্প টাইম লাগাবে, আর কেউ টাইমই লাগাবে না। তুমি কোন লেভেলে যেতে চাইছো বলো? নেক্সট, ফুড এসআই 2024-এ আসা কোশ্চেন। ঠিক আছে, যেখানে রেশিও করে আমাদের অ্যান্সার আসবে। আচ্ছা আর কি কি কোশ্চেন আছে একটু দেখে নিই এরপরে। চলো এই কোশ্চেনটা করি, এটা একদম সহজ, এটা করি আজকে। আমি নালে বেশি ডোজ হয়ে যাচ্ছে তোমাদের মনে হচ্ছে, কয়েকটা কোশ্চেন করি তোমাদের ছুটি দেবো, দেখো তারপর নেক্সট ক্লাসে টানবো। 1500 ছাত্রের, বা আগেটা চলো আগে করেই নেই, দেখো বা ধরো এটা দরকার হলে পরের দিন করবে, একটু বুঝতে হবে, রেশিওর কনসেপ্ট আছে। ডব্লিউবিসিএস প্রিলিমস 2021, এটা সোজা, এটা করো। 1500 ছাত্রের মধ্যে 480 জন ছাত্র এনসিসিতে নাম নথিভুক্ত করেছে, কত শতাংশ নাম নথিভুক্ত করায়নি? এর থেকে সহজ কোশ্চেন হয়? হয় না। 480 জন ছাত্র কতর মধ্যে? 1500 জনের মধ্যে। যেমন পরীক্ষার হলে 100-এর মধ্যে 60 পেলে 100 এক্সামিনার 100-এর মধ্যে 60 এইভাবে নাম্বার দিত, 100-এর মধ্যে 60, 100-এর মধ্যে 60 এইভাবে লিখতো না এক্সামিনার? তো ঠিক সেইভাবে 1500 জন ছাত্রের মধ্যে 480 জন এনসিসিতে নাম নথিভুক্ত করেছে। কত পার্সেন্ট? এটা মানে কত পার্সেন্ট বলছে, কত শতাংশ, কত শতাংশ নাম নথিভুক্ত করায়নি। তো আমরা দেখি এটা কত পার্সেন্ট, আগে দেখি না কত পার্সেন্ট নাম নথিভুক্ত করেছে, তো দেখি কে করায়নি বেরিয়ে যাবে, অত ভাবো না। আরে ভাই 1500-এর মধ্যে 480 জন নাম লিখিয়েছে, এটা কত পার্সেন্ট? ভগ্নাংশ থেকে পার্সেন্টেজে গেলে 100 দিয়ে গুণ। ঠিক আছে ভাই, সিম্পল, কাটাকুটি করে দাও, লাড্ডু লাড্ডু কি যাই হোক। 15 দিয়ে কাটলে 3 15 45, 15 দুগুণে 30, মানে 32% নাম লিখিয়েছে। তো উত্তরে চেয়েছে নথিভুক্ত করায়নি কত পার্সেন্ট? আরে ভাই যে কোনো জিনিস টোটাল 100%, 32% নাম লিখিয়েছে, 100% থেকে 32, যে কোনো জিনিস টোটাল 100%, 100% থেকে 32% যদি নাম লেখায়
তাহলে 68% নাম লেখাই নি, টিক মেরে বেরিয়ে যাবো, কি আছে? 68% নাম লেখাই নি, 32% নাম লিখেছে মানে 68% লেখাই নি, গল্প শেষ, অত ঝামেলার কিছু নেই তো, সহজে উড়িয়ে দেবো, কোনো ব্যাপার না। চলো এরপর আমরা 86 নাম্বার কোশ্চেনটা করে নেই। দেখো কি বলছে, ফুড এসআই 2024 আসা কোশ্চেন। কি বলছে, খুব সোজা, ভালো করে বুঝবে। পার্সেন্টেজ এবং রেশিওর কনসেপ্ট একসঙ্গে ইউজ হয়েছে, ঠিক আছে? দেখো কি বলছে, এর 5% আয় বি এর 15% আয়ের সমান, এবং বি এর 10% আয় সি এর 20% আয়ের সমান। যদি সি এর আয় 2000 টাকা হয় তাহলে এ, বি এবং সি এর মোট আয় কত? খুব সোজা, কিভাবে আমরা করব দেখো, কোশ্চেনটা ভালো করে পড়ো। দেখো, এর 5% আয় বি এর 15% আয়ের সমান। কি বলছে কোশ্চেনে, এর 5%, দেখো এর 5%, এর 5%, তার মানে বি এর মানে গুণ বি এর 15% সমান, বি এর 15% সমান। এখান থেকে দেখো এ ইস টু বি আমাদের খুব সহজে বেরিয়ে যাবে। উভয় দিক থেকে দেখো পার্সেন্টেজ আমাদের কেটে গেল, 5 দিয়ে যদি তুমি কাটো 3 5 15, তাহলে এ ইস টু বি বাবা কি হবে, এ ইস টু বি কি হবে, বি এর সঙ্গে যে লেগে আছে সে আগে হবে, আর এর সঙ্গে কিছু নেই মানে 1 লেগে আছে, তার মানে 1 পরে হবে। অর্থাৎ এ ইস টু বি কত হয়ে গেল, 3:1, 3:1 আমাদের হয়ে গেল এ ইস টু বি এর মান, এ ইস টু বি এর মান হয়ে গেল আমাদের 3:1, ঠিক আছে? আচ্ছা, এর পরের লাইনে দেখো কি বলছে, বি এর 10% সি এর 20% আয়ের সমান। আবার একটা কথা বলছে, বি এর 10%, বি এর 10%, বি এর 10% সমান সমান সি এর 20% এর সমান। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এই দ্বিতীয় লাইন থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকেও পার্সেন্টেজ কাটলো, 10 দুগুণে 20। অর্থাৎ এখান থেকে তুমি যদি বি ইস টু সি বের করো, এখান থেকে তুমি যদি বি ইস টু সি বের করো, সি এর সঙ্গে যে লেগে আছে আগে হবে, বি এর সঙ্গে কিছু নেই মানে 1 আছে পরে হবে। অর্থাৎ এই দুটো লাইন থেকে আমি দুটো জিনিস পেয়েছি, একটা পেয়েছি এ ইস টু বি এর মান 3:1, আর একটা পেলাম বি ইস টু সি এর মান 2:1, ঠিক আছে? এবারে এই দুটো লাইন থেকে এরপরে চলে আসছে পুরো তোমার রেশিওর কনসেপ্ট। রেশিওতে আমি তোমাদেরকে শিখিয়েছিলাম যে এ ইস টু বি যদি দেওয়া থাকে, বি ইস টু সি যদি দেওয়া থাকে, কোশ্চেনে তোমাকে অনেক সময় ডাইরেক্ট এরকম চায় যে এ ইস টু বি ইস টু সি বের করো। তো এই অঙ্কটা করার জন্য আমাদের এখন এ ইস টু বি ইস টু সি বের করতে হবে। দেখো বি এখানে একবার আছে, এখানে একবার আছে, তো এই দুটোকে কাজে লাগিয়ে একসঙ্গে মিক্স করে আমার এ ইস টু বি ইস টু সি বের করার টেকনিক কি, বিভিন্ন রকম নিয়ম শিখিয়েছিলাম। একটা নিয়ম আমি সহজ নিয়ম তোমাকে এখন আরেকবার বলছি, এ ইস টু বি কত আছে 3:1, এ ইস টু বি কত আছে 3:1, ঠিক আছে? এ ইস টু বি 3:1 আছে, এ ইস টু বি এর জায়গায় তুমি 3:1 বসিয়ে দিলে, বসালে, এবার এই লাইন হয়ে গেল। এবার দ্বিতীয় লাইনে আসো, বি ইস টু সি কত 2:1, বি ইস টু সি কত 2:1, ঠিক পরের লাইনে এখান থেকে লেখো 2:1। বোঝা গেল কি করলাম? প্রথম লাইন থেকে এ ইস টু বি পেয়েছি 3:1, বসিয়ে দিয়েছি এ ইস টু বি কত 3:1। পরের লাইনে বি ইস টু সি, তাহলে বি থেকে শুরু করো, দ্বিতীয় লাইনে লেখো বি ইস টু সি 2:1, 2:1 লিখলে। এরপর আমি তোমাদেরকে বলেছিলাম যে পড়োসি ঘর পে নেই টেকনিক ইউজ করবে, ডাইনে বাই দেখতে হয়, ডাইনে বাই দেখতে হয়, ঠিক আছে? ডাইনে বাই দেখতে হয়, কি হয়, এইখানে যে একটা ঘর ফাঁকা আছে এর ঠিক বাঁদিকে দেখো 1 আছে, এক টুক করে এই ঘরে কপি পেস্ট হবে, এটাই নিয়ম, ঠিক আছে? যে ঘর ফাঁকা থাকে তার ডান দিক বাঁদিকে দেখবে কে আছে, তাকে নিয়ে টুক করে সেই ঘরে ঢুকিয়ে দেবে। যেমন এই একটা ঘর ফাঁকা, ঠিক আছে, এই একটা ঘর ফাঁকা, হ্যাঁ, এর পাশের বাড়ির লোক যেই এর ঘর ফাঁকা রয়েছে টুক করে এর বাড়িতে ঢুকে যাবে, ঠিক আছে? এই হচ্ছে গল্প, ব্যাস। এবার তাহলে এবার গুণ করে দিতে হয়, 1 1 কে 1, 2 1 কে 2, 3 দুগুণে 6, তাহলে অনুপাত হয়ে গেল এ ইস টু বি ইস টু সি এর 6:2:1। এরকম অঙ্ক ডাইরেক্ট রেশিওতে দেয়, পার্সেন্টেজ রেশিওতেও দেয়, ঠিক আছে? পার্সেন্টেজের অঙ্কের মধ্যে রেশিওটাকে ঢোকানো, তাহলে এ ইস টু বি ইস টু সি কত পেলাম 6:2:1। এরপরে তুমি অঙ্কটা পারবে। অঙ্কে তোমাকে দেখো বলছে সি এর আয় কত, সি এর আয় হচ্ছে 2000 টাকা, সি এর আয় 2000 টাকা, তোমার সি বাবা কত 1, তোমার সি তো 1, ওরা বলছে সি এর আয় 2000 টাকা, সি এর আয় 2000 টাকা, এই যে 2000 এটা আমাদের 1 এর মান, সি তো 1, আমাদের হিসাবে 1, ওরা বলছে 2000, তাহলে এই 1 এর মান 2000। উত্তরে কি চেয়েছে, এখানে হবে, উত্তরে কি চেয়েছে, বলছে এ বি এবং সি এর মোট আয় কত টাকা, তাহলে সবাইকে যদি যোগ করি তাহলে মোট বেরিয়ে যাবে। যখন মোট চেয়েছে সবার মোট বের করো, এ 6, বি 2, সি 1, তাহলে 6 আর 2 8 আর 1 9, সবাইকে চেয়েছে তাই 9 এর মান বের করলাম, ব্যাস। যে কোনো সংখ্যাকে 1 দিয়ে ভাগ করলে সেই সংখ্যাই হয়, 9 দুগুণে 18, 3টে লাড্ডু বসে গেল, 18,000 হয়ে গেল আমাদের সঠিক উত্তর, অপশান সি। ভেরি গুড, প্রত্যেকে সঠিক উত্তর দিচ্ছ, একদম ভেরি গুড। চলো নেক্সট কোশ্চেনে আমরা এগিয়ে যাব। দেখো কি বলছে নেক্সট কোশ্চেন, আমাদের এটা আমাদের হয়ে গেছে। আচ্ছা, এরপরে দেখো ডব্লিউবি
পিএসসি ক্লার্কশিপস 2024 আসা কোশ্চেনটা চলো আমরা সলভ করে ফেলি। যে কটা কোশ্চেন বাকি আছে আমরা পরপর চলো করে ফেলি। দেখো কি বলছে, খুব সুন্দর কোশ্চেন, ভালো কোশ্চেন। একটি শহরের মোট জনসংখ্যা 6000। একটি শহরের মোট জনসংখ্যা কত? 6000। এবং মোট জনসংখ্যার 3/12 অংশ পুরুষ, বাকিরা মহিলা। যদি পুরুষদের 30% বিবাহিতর সমান মহিলা বিবাহিত হয়, তবে শতকরা বিবাহিত মহিলার সংখ্যা কত? কোশ্চেন পড়ে অনেকের মাথা গুলিয়ে যাবে, কিন্তু কোশ্চেন খুবই সোজা। যেমন বলেছে আমরা ঠান্ডা মাথায় গুটি গুটি পায়ে যদি এগোই, কোশ্চেন আরেকবার পড়ো। একটি শহরে মোট জনসংখ্যার 6000 জন। টোটাল জনসংখ্যা কত বাবা? টোটাল জনসংখ্যা হচ্ছে 6000 জন। মোট জনসংখ্যার 3/12 অংশ পুরুষ। তাহলে সিম্পল, মেল মানে হচ্ছে পুরুষ কতজন আছে বলো? পুরুষ কতজন আছে? টোটাল জনসংখ্যা হচ্ছে আমাদের 6000 জন। টোটাল জনসংখ্যা 6000 জন, তার মধ্যে 3/12 অংশ পুরুষ। 3/12 অংশ মানে 3/12 যদি গুণ করি আমাদের মেল বেরিয়ে যাচ্ছে। টোটাল জনসংখ্যার মধ্যে ছেলে কজন? ছেলে মেল 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 কত? টোটালের 3/12 অংশ। টোটালের 3/12 অংশ কোশ্চেনে বলে দিয়েছে, টোটালের 3/12 অংশ। ঠিক আছে, কাটাকুটি যদি আমরা করি 5 12 60 0 0 কতজন হচ্ছে বাবা? 3 5 15 0 0। অর্থাৎ টোটাল ছেলে কজন আছে? টোটাল 6000 জনের মধ্যে পুরুষ হচ্ছে 1500 জন। তাহলে বাবা স্বাভাবিক ব্যাপার, মহিলা কজন? আরে ভাই টোটাল 6000 জন একটা গ্রামে রয়েছে, তার মধ্যে পুরুষ যদি 1500 জন হয়, বাকিটা মহিলা। বাকি কতজন বেঁচে আছে স্যার? 4500 জন। স্বাভাবিক ব্যাপার, 4500 আর 1500 মিলিয়ে তো 6000 হচ্ছে। একটা গ্রামে, তোমার গ্রামে 6000 লোক আছে, তার মধ্যে 1500 লোক পুরুষ, বাকি নিশ্চয়ই তাহলে 4500 যে বেঁচে আছে সেটা তাহলে মহিলা। তাহলে এখান থেকে মহিলার সংখ্যা পেয়ে গেলাম 4500 জন, পুরুষ পেয়ে গেলাম 1500 জন। এইটুকু আমাদের ক্লিয়ার। পুরুষ মহিলাকে আগে ভাগ করলাম। এরপরে চলো অঙ্ক পড়ি। এরপর আবার দেখো কি বলছে কোশ্চেনে। কোশ্চেনে বলছে যদি, যদি এখান থেকে আবার নেক্সট পার্ট দেখো, যদি পুরুষদের 30% বিবাহিতর সমান মহিলা বিবাহিত হয়। আচ্ছা, বলতে চাইছে কি, এই লাইনটা বোঝো। বলছে যদি পুরুষদের, ভালো করে, পুরুষদের 30% বিবাহিতর সমান মহিলা বিবাহিত হয়, মানে পুরুষদের 30% লোক বিবাহিত। পুরুষ তো আছে 1500 জন, সবাই তো আর বিবাহিত না। যেমন তুমি বিবাহিত না, আবার অনেকে আছে বিবাহিত, তো সবাই তো বিবাহিত না। পুরুষদের 30% বিবাহিত। আচ্ছা, পুরুষ কতজন? 1500 জন। পুরুষ 1500 জন। ঠিক আছে, তাহলে পুরুষদের মধ্যে মেলদের মধ্যে বিবাহিত, বিবাহিত কজন? মেল বিবাহিত কজন? পুরুষদের মধ্যে, এই পুরুষদের মধ্যে 30% হচ্ছে 1500 জন পুরুষ, তার মধ্যে 30% বিয়ে করেছে। তাহলে বিয়ে করেছে কজন? পার্সেন্টেজ কাটলে দুটো শূন্য কাটলো, 3 5 15, 3 15 45, 450 জন বিয়ে করেছে। 450 জন বিয়ে করেছে। এবার কোশ্চেনে বলছে যতজন পুরুষ বিবাহিত, মহিলা বিবাহিত সংখ্যাও ঠিক ততজন। অর্থাৎ ফিমেল বিবাহিত মেল বিবাহিত সংখ্যা সমান। আগে প্রথমে বলছে মেল বিবাহিত বের করো। এবার কোশ্চেনে দেখো বলছে পুরুষদের 30% বিবাহিত সমান মহিলা বিবাহিত, মানে কি পুরুষ যতজন বিবাহিত মহিলারাও ততজন বিবাহিত। এখান থেকে তুমি বুঝে গেলে যে পুরুষ এবং মহিলারা বিবাহিত টোটাল 450 জন। পুরুষ বের করলাম, তার মানে মহিলাও বেরিয়ে গেল, তাই না? সিম্পল ভাই, 1500 জন টোটাল ছেলে ছিল, তার মধ্যে বিবাহিত কজন? এই 1500-এর মধ্যে 30%, পুরুষের মধ্যে 30% বিবাহিত। এবার কোশ্চেনে বলছে যতজন পুরুষ বিবাহিত ততজন মহিলাও বিবাহিত। এই অবধি বেরিয়ে গেল, পুরুষ মহিলা বিবাহিত বেরিয়ে গেল। প্রথমে পুরুষ কজন মহিলা কজন বের করেছি, তারপরে পুরুষ এবং মহিলারা সমান সংখ্যক বিবাহিত আছে। ঠিক আছে, তো সেখানে আমরা দেখলাম পুরুষও 450 জন বিবাহিত, মহিলারাও 450 জন বিবাহিত। এটুকু বেরিয়ে গেল অঙ্কে। লাস্ট ফিনিশিং টাচ অঙ্কে কি চাইছে? বলছে তবে শতকরা বিবাহিত মহিলার সংখ্যা, মহিলাদের শতকরা বিবাহিত শতকরা মহিলার সংখ্যা, বিবাহিত হলে হবে না, শতকরা সংখ্যা কত? তাহলে বিবাহিত মহিলা কজন? 450 জন বিবাহিত মহিলা। শতকরা চেয়েছে, তাহলে টোটাল মহিলা কজন? টোটাল মহিলার মধ্যে যেহেতু শতকরা চেয়েছে, টোটালের মধ্যে 450 জন, 4500 জন টোটাল মহিলা, তার মধ্যে 450 জন হচ্ছে আমার কি বিবাহিত। তাহলে শতকরা বিবাহিত কত? ইন্টু 100%। হলো, ক্যালকুলেশন করো কত দিয়ে যাচ্ছে, পুরোপুরি 10 দিয়ে যাচ্ছে, 10 10 100, অর্থাৎ
10% হয়ে যাবে সঠিক উত্তর। আমি তোমাকে শেখালাম বলে একদম ধরে ধরে বাচ্চাদের মতন করে বুঝিয়েছি, তাই টাইম লাগলো। তুমি যখন বাড়িতে প্র্যাকটিস করবে তুমি খুব দ্রুত ভাবা পারবে, যখন রিভিশন করবে দেখবে খুব দ্রুত অ্যান্সার আনতে পারছো, খুব বেশি সময় লাগবে না। ভালো কোশ্চেন ছিল। WBPSC ক্লার্কশিপ 2024-এ আসা কোশ্চেন, আপকামিং পঞ্চায়েত বা অন্যান্য পুলিশের পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এই টাইপের কোশ্চেন আমরা লক্ষ্য করার আশা রাখছি। নেক্সট, NTPC 2021-এ আসা কোশ্চেন, খুব সুন্দর কোশ্চেন। একটা নেক্সট টাইপ আমি শুরু করছি এখান থেকে, একটা ছোট্ট একটা টাইপ, 2-3টে কোশ্চেন করাবো। ভালো, একটি সংখ্যার 48% এবং 38%-এর মধ্যে পার্থক্য। স্যার পার্থক্য মানে কি? পার্থক্য মানে হচ্ছে বিয়োগফল। তুমি আর তোমার গার্লফ্রেন্ডের মধ্যে দেখা যাচ্ছে 3 বছরের বা 2 বছরের ডিফারেন্স আছে, তাহলে তোমার বয়স এবং তোমার গার্লফ্রেন্ডের বয়সের মধ্যে পার্থক্য কত? 2 বছর। মনে থাকবে, পার্থক্য মানে হচ্ছে ডিফারেন্স। হ্যাঁ, তো একটি সংখ্যার 48% এবং 38%-এর মধ্যে পার্থক্য, 48% এবং 38%-এর মধ্যে পার্থক্য হলো 354। তার মানে এই যে 354 ওরা বলছে, এই যে 354 ওরা বলছে, এটা কত পার্সেন্টের মান ভাই? কোশ্চেনে ক্লিয়ারলি বলে দিচ্ছে এই যে 354 এটা 48 এবং 38%-এর মধ্যে পার্থক্যের মান। এদের পার্থক্য কত? 10%। 48% আর 38%-এর মধ্যে ডিফারেন্স কত? 38 আর 10 48, 10%-এর ডিফারেন্স। ওরা সংখ্যা বলছে কি? পার্থক্য 354। ওরা সংখ্যায় বলছে 354, আমরা পার্সেন্টেজে দেখলাম 10%-এর ডিফারেন্স। তাহলে 10%-এর মানই হচ্ছে 354। উত্তরে কি চেয়েছে? এখানে লেখো উত্তরে কি চেয়েছে। তাহলে সংখ্যাটির 58% কত? আচ্ছা, 10%-এর মান যদি 354 হয় তাহলে 58%-এর মান কত? ক্যালকুলেশন করলেই খেল খতম, অঙ্ক হজম। ঠিক আছে, পার্সেন্টেজ পার্সেন্টেজ কেটে গেল। ওকে, আচ্ছা, আমি কোনো কিছু কাটাকুটি করব না। আমি এইটুকু দেখার পর খুব সহজে বলতে পারবো অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। কিভাবে স্যার বুঝলেন? আমি ইউনিট ডিজিট কনসেপ্ট ইউজ করলাম। স্যার কিভাবে ইউজ করলেন? আমিও শিখতে চাই, আমিও করতে চাই। দেখো, প্রথম কথা, আমি যদি 354-কে এবং 58-কে গুণ করি, যাই উত্তর আসুক না কেন আসবে কিছু একটা। নিচে যে 10 আছে না, নিচে 10 আছে, নিচে যেহেতু একটা শূন্য, যাই উত্তর আসুক না কেন এক ঘর আগে দশমিক হবে। কিছু মানে যাই উত্তর আসুক না কেন তোমার এক ঘর আগে, এখানে একটা কিছু সংখ্যা থাকবে, এক ঘর আগে দশমিক হবে। দুটো শূন্য থাকলে 2 ঘর আগে দশমিক, 3টে শূন্য থাকলে 3 ঘর আগে দশমিক। ফার্স্ট জিনিস, যাই আনসার আসুক না কেন এক ঘর আগে দশমিক হবে। এটা ফার্স্ট আমি দেখেই বুঝতে পারছি, অর্থাৎ এটা কোনোভাবে উত্তর হতে পারে না। এখানে 2 ঘর আগে দশমিক, এগুলো সব এক ঘর আগে দশমিক আছে। ফার্স্ট কনসেপ্ট। দ্বিতীয় কনসেপ্ট যেটা ইউনিট ডিজিট, এবার আমি কিভাবে লাগাবো? আমি 354 শেষের 4 আর 58 শেষের 8, 4 8টা কত? এইটুকু শুধু মনে মনে দেখো, 4 8টা কত? 32। তার মানে এই দুজনকে 354 এবং 58-কে তুমি যদি গুণ করো, যাই উত্তর আসুক না কেন এর ইউনিট ডিজিট 4, এর ইউনিট ডিজিট 8, অর্থাৎ 4 8টা 32-এর 2 শেষে আসবেই। শেষ সংখ্যা দুটো গুণ করে যেটা লাস্ট সংখ্যা আমি পাচ্ছি 4 8টা 32-এর 2 পাচ্ছি, তো অর্থাৎ এই দুজনকে গুণ করে আর যাই হোক না কেন শেষে 2 আসবেই, এবং এক ঘর আগে যেহেতু নিচে 10 আছে এক ঘর আগে দশমিক হবে, অর্থাৎ যাই উত্তর হোক না কেন, যাই উত্তর হোক না কেন 0.2 শেষে আসবেই। আমি একটাই অপশন দেখতে পাচ্ছি, অপশন ডিতে শেষে 0.2 আছে। আমি দেখা মাত্র বুঝে গেলাম অপশন ডি হবে রাইট আনসার। এই ব্যাপারটা প্রত্যেকে বুঝেছো? একবার প্রত্যেকে আমাকে ইয়েস স্যার লিখে জানাবে। সবসময় কিন্তু পরিশ্রম করলে হবে না, বেশি পরিশ্রম করার জন্য আমাকে এক্সামিনার এক্সট্রা নাম্বার দেবে না। আমাকে দ্রুত করতে হবে, আমাকে সঠিক করে আসাটা ইম্পর্টেন্ট এখানে। এটা আমরা কম্পিটিটিভ দিচ্ছি, ঠিক আছে? তো আমাকে কম্পিটিটিভ দেওয়ার সময় এটা মাথায় রাখতে হবে, আমি দ্রুত কিভাবে বেরোতে পারি, যেটা সহজে সম্ভব সেটা আমি সহজে করবো, তাড়াতাড়ি করবো। প্রত্যেকে এস স্যার লিখেছো, থ্যাংক ইউ সো মাচ। নেক্সট কোশ্চেনে আমরা এগিয়ে যাব। ঠিক আছে, দেখো নেক্সট, ফুড এসআই 2024 আসা কোশ্চেন। এই একই কনসেপ্টটাকে একটু অন্যভাবে ঘুরিয়েছে। দেখো, এই কোশ্চেনটা দেখলে অনেকের কঠিন মনে হবে, অনেকের মাথা গুলিয়ে যেতে পারে, কিন্তু ভাই খুব সোজা। দেখো, এক ছাত্র তার পরীক্ষায় খুব ভালো করে বুঝবে, খুব সোজা অঙ্ক ভাই, কিন্তু অঙ্কটা এত লম্বা চওড়া না, আমি তোমাকে খুব সহজে শেখাবো। এত লম্বা চওড়া হলে কি হবে, আমরা খুব সহজে জিনিসটাকে সলভ করবো। দেখো, একটা দিয়েছে ফুড এসআই 2024-এ, এসএসসি জিডি 2025-এও দিয়েছে, এবং এটা রেল এসএসসি অন্যান্য পরীক্ষাতেও আসে, আমাদের আপকামিং রাজ্যের যে কোনো পরীক্ষায় আসবে, যে কোনো কেন্দ্রের পরীক্ষায় আসবে ভাই। এক ছাত্র তার পরীক্ষায় 32% নম্বর পায় এবং 12 নম্বরের জন্য ব্যর্থ হয়। কোন একটা দেখো 5 নম্বর রয়েছে, পি ফর 5 নম্বর। হ্যাঁ, কোন একটা ছেলে কি হয়েছে ভাই, কোন একটা ছেলে, হ্যাঁ, 32% নম্বর পেয়েছে এবং 12 নম্বরের জন্য ব্যর্থ হয়। 12 নম্বরের জন্য ফেল করে, 12 নম্বরের জন্য মানে মাইনাস লিখছে, মানে ফেল করেছে, বোঝানোর জন্য বলছি। এদিকটা এই ছেলেটা ফেল করে ফেলেছে, এ ফেল করেছে, 12 নম্বর কম পেয়ে ফেল করেছে।
হ্যাঁ, এবং এই 12 নম্বর কম পেয়েছে যখন, তখন পার্সেন্টেজ কত পেয়েছে বলতো? 12 নম্বরের জন্য ব্যর্থ হয় এবং 32% নম্বর পায়। এই ব্যাটা 32% নাম্বার পেয়েছে এবং 5 নম্বর থেকে, তার মানে কি 5 নম্বর থেকে 32% অনেক কম। ব্যাপারটা হচ্ছে যেটা, এ 5 নম্বরের থেকে 32%, মানে 5 নম্বরের থেকে 12 কম পেয়েছে করে ব্যাটা ফেল করেছে, ওই জন্য মাইনাস দিয়ে বোঝাচ্ছি। 5 নম্বর থেকে 12 কম পেয়েছে একটা ছেলে, তোমার ক্লাসে তুমি কল্পনা করো একটা ছেলে 12 নম্বর কম পেয়েছে, 12 নম্বর কম পেয়ে ফেল করেছে, স্বাভাবিক 5 নম্বর পায়নি। এবং পার্সেন্টেজে দেখলো কত পেয়েছে বলো তো? 32% পেয়েছে। ও 32%, সাপোজ ধরো 40% পাস ছিল, 32% ফেল করেছে না? তো 12 নম্বর কম পেয়েছে আর 32% নাম্বার পেয়েছে মাত্র। আচ্ছা, আর একটা ছেলে দেখো কি হয়েছে, অন্য এক ছাত্র, তোমার আরেক বন্ধু কি হয়েছে, 42% নম্বর পায় এবং 5 নম্বরের থেকে 28 নম্বর বেশি পায়। আরেকজন কি হচ্ছে, 5 নম্বর থেকে আরো 28 বেশি পেয়েছে এবং এর পার্সেন্টেজ এসছে 5 থেকে আরো 28 বেশি পেয়েছে, এর পার্সেন্টেজ আসছে মোটামুটি কত, এ বলছে পার্সেন্টেজ পেয়েছে হচ্ছে 42%। এইটুকু ক্লিয়ার? এইটুকু যেই সাজানো হয়ে গেল, অঙ্ক এবার চলে আসবে, যখন শিখে যাবে এইটুকুও তোমাকে সাজাতে ভাই হবে না। ঠিক আছে? ফেলের কত নম্বর কম পেয়েছে, ফেল করে কত নম্বর কম পেয়েছে, কত পার্সেন্ট পেয়েছে লেখো। পাস করে কত, পাস থেকে কত নম্বর বেশি পেয়েছে আর কত পার্সেন্ট সেটা লেখো। ঠিক আছে? পাস পার্সেন্টেজ, ফেল পার্সেন্টেজ হলো। এটা আমি ইচ্ছা করে পি ফর পাস লিখে রাখলাম। ঠিক আছে? এ পাস করেছে এদিকে ছেলেটা, বোঝানোর জন্য, আর কিছু না। হ্যাঁ, এগুলো কোনো কাজের না। এ পাস করেছে, এ ফেল করেছে। হ্যাঁ, এবার তাহলে দেখো অঙ্কটা আমরা কিভাবে করব। খুব সোজা ভাই, বোঝো। আমি যদি তোমাকে বলি যে ফেল করেছে, যে ফেলুরাম, যে ছেলেটা ফেল করেছে, যে ছেলেটা ফেল করেছে এবং যে ছেলেটা আমার পাস করেছে, এ পেয়েছে কত পার্সেন্ট? এ পেয়েছে 32% নাম্বার। আর যে পাস করেছে, পাশের থেকেও বেশি নাম্বার তুলেছে 28 নম্বর, এ পেয়েছে 42% নাম্বার। তোমার এক বন্ধু পেয়েছে 32% নাম্বার, ওটা ফেল করেছে। আর এক বন্ধু 5 নম্বরের থেকেও কিছু বেশি পেয়ে আর এক বন্ধু 42% নাম্বার পেয়েছে। তাহলে তোমাকে যদি আমি বলি তোমার এই ফেলু বন্ধু এবং পাস বন্ধুর মধ্যে পার্সেন্টেজের ডিফারেন্স কত, পার্সেন্টেজের ডিফারেন্স কত, তুমি বলবে স্যার এ 32% পেয়ে ফেল করেছে আর 42% পেয়ে পাস থেকে আরো বেশি নাম্বার তুলেছে, মানে এদের ডিফারেন্স, পার্সেন্টেজের ডিফারেন্স, পার্সেন্টেজের স্যার ডিফারেন্স হচ্ছে 10%। পার্সেন্টেজের ডিফারেন্স কত স্যার? 10%। লিখে দাও এইভাবে, পার্সেন্টেজের ডিফারেন্স কত? 10%। হয়ে গেল। এবার আমি বলছি শোনো, পার্সেন্টেজের ডিফারেন্স এসছে কত? 10%। পার্সেন্টেজের ডিফারেন্স আসছে কত আমার? 10%। পার্সেন্টেজের ডিফারেন্স আসছে কত? 10%। আর ওপরে দেখো এদের নাম্বারের ডিফারেন্স কত, চ্যাট বক্সে বলো দেখি, এদের নাম্বারের ডিফারেন্স কত? একজন 5 নম্বরের থেকে 12 কম পেয়েছে, একজন 5 নম্বরের থেকে 28 বেশি পেয়েছে। ওই দুজন ছাত্রের নম্বরের ডিফারেন্স কত? তাড়াতাড়ি চ্যাট বক্সে বলতে হবে, খুব তাড়াতাড়ি বলো। একজন 5 নম্বরের থেকে 12 কম পেয়েছে, একজন 5 নম্বরের থেকে 28 বেশি পেয়েছে। ওই দুজনের মধ্যে নম্বরের ডিফারেন্স কত? ওই দুজনের মধ্যে নম্বরের, অনেকে সঠিক উত্তর দিয়েছো বেশিরভাগ, অনেকে কিন্তু ভুল উত্তর দিয়েছো, অনেকে বিয়োগ করে দিয়েছো। একটু কমন সেন্স লাগারে ভাই, একটু যারা 40 দিয়েছো সঠিক উত্তর দিয়েছো, কেউ 14, কেউ 16 দিয়েছো, তোমরা কিভাবে 14, 16 দিচ্ছ একটু ঠান্ডা মাথায় ভাবো। আমি কল্পনা করতে বললাম যার কারণে, এত ভুল করলে কি করা হয় বলো। আমি বলছি একটা ছেলে ফেল করেছে, এই কৌশিকের দিকে এসো, তাড়াতাড়ি আসো। ঠিক আছে? একটা ছেলে ফেল করেছে, একটা ছেলে পাস করেছে। সাপোজ ধরো কৌশিক ফেল করেছে, কৌশিক ফেল করেছে, ও পেয়েছে কত? -12। 5 নম্বরের থেকে 12 তুই কম পেয়েছিস, 5 নম্বরের থেকে আরো 12 কম পেয়েছে, 5 নম্বর তো ছাড়ো 12 কম, 5 নম্বরের থেকেও 12 কম পেয়েছে। আর আমি 5 নম্বর থেকে উল্টে আরো 28 নম্বর বেশি পেয়েছি। তাহলে এই গ্যাপ টোটাল কত? এই গ্যাপ কত? এই গ্যাপ কত? এই গ্যাপ কত? কৌশিককে যদি পাস করতে হতো, যাও কৌশিক, কৌশিককে যদি পাস করতে হতো, কৌশিককে যদি পাস করতে হতো আরো 12 তো তুলতে হতো, ওকে 12 তুলতে হতো, তারপরে তো পাস করতো। আর আমি তো আরো 28 বেশি পেয়েছি, 5 নাম্বার থেকে আরো 28 বেশি পেয়েছি। মানে এই ছেলেটাকে আমার কাছে পৌঁছাতে গেলে 28 আর 12, 28 আর 2 30 আর 10 40 নাম্বার আরো বেশি পেতে হতো রে ভাই। এই ছেলেটাকে যে ফেল করেছে সে আমার কাছে পৌঁছাতে তখন পারতো যখন ও আরো 40 বেশি পেত। ওকে আগে 12 বেশি পেয়ে পাশে আসতে হবে, তার থেকে আরো 28 পেয়ে তারপর আমার কাছে আসতে হবে। অর্থাৎ এই ডিফারেন্স কত? এই ডিফারেন্স হচ্ছে 40। এই ডিফারেন্স কত? এই ডিফারেন্স হচ্ছে 40। এই দুটো সংখ্যাকে যোগ করো, 28 আর 12 কত? 40। এই ডিফারেন্স কত? 40। বোঝা গেল? তাহলে এই যে 40 নাম্বার, এই যে 40 নাম্বার, এটাই হচ্ছে 10% এর মান। এই যে 40 নাম্বার, এটাই হচ্ছে 10% এর মান। তাহলে উত্তরে কি চেয়েছে? পরীক্ষার মোট নম্বর হলো, পরীক্ষার মোট নম্বর মানে হচ্ছে 100% নাম্বার। বোঝাই যাচ্ছে 10 10 এ 100, 40 10 এ কত? 400। অপশন সি রাইট অ্যান্সার।
40 10 400 হয়ে গেল আমাদের অপশন সি রাইট অ্যান্সার। ক্লিয়ার? প্রত্যেকে ইয়াস স্যার লিখে জানাবে। কনসেপ্ট ক্লিয়ার? তো আমি বোঝানোর জন্য এত টাইম নিলাম, এরপরে এক্সামে তুমি এইটুকু করে অ্যান্সার করে আসতে পারবে, এইটুকু বিশ্বাস আমি রাখছি। ঠিক আছে, কিচ্ছু না। আমি দেখবো 32% নাম্বার, এখানে 42% নাম্বার, পার্সেন্টেজের ডিফারেন্স কত? 10%। পার্সেন্টেজের ডিফারেন্স কত? আমি চলো নেক্সট পেজে কিভাবে প্র্যাকটিস করে বাড়িতে দেখো। পার্সেন্টেজের ডিফারেন্স কত তোমার? তোমার এসব আর কিচ্ছু করতে হবে না, খাতা পেনে লেখার দরকার নেই, কিচ্ছু না। তুমি কি দেখছো এই টাইপের কোশ্চেন আসলে আমার পার্সেন্টেজের ডিফারেন্স কত? এখানে হচ্ছে 32% নাম্বার পেয়েছি, 42%, মানে 10% ডিফারেন্স। ঠিক আছে, একজন 5 নম্বর থেকে 12 নম্বর কম পেয়ে ফেল করেছে, আর একজন 28 নম্বর বেশি পেয়েছে। 28 আর 12 কত? 40। 100%-এর মান কত? 10 10 100, 40 10 400। এইভাবে দেখা মাত্র অ্যান্সার হবে। ঠিক আছে, এইভাবে দেখা মাত্র অ্যান্সার হবে। আর এরপর যদি আরেকটা স্যার কোনো ট্রিক্স বলুন যাতে আমি দ্রুত আরো মনে রাখতে পারি, এত কিছু দিমাগ লাগাতে না হয়, এই টাইপের কোশ্চেন হচ্ছে। ট্রিক্সটা যদি বলিস, ট্রিক্সটা কি মনে রাখবে? সিম্পল জিনিস, পার্সেন্টেজ লিখা না নোট করে, পার্সেন্টেজের ডিফারেন্স সমান সমান সংখ্যার ডিফারেন্স, পার্সেন্টেজের ডিফারেন্স সমান সমান সংখ্যার ডিফারেন্স। পার্সেন্টেজের ডিফারেন্স তোমার কত? বড় থেকে ছোট সংখ্যা করবে। পার্সেন্টেজের ডিফারেন্স তোমার কত? এখানে 42%, আর একজন হচ্ছে কত পেয়েছে? 32%, তাই তো? এই যে 32%। তাহলে পার্সেন্টেজের ডিফারেন্স কত? 42 মাইনাস 32। ঠিক আছে, পার্সেন্টেজের ডিফারেন্স বের করবে, মনে মনে কত আসছে? 10% হলো। আরেকদিকে কি করবে তুমি? সংখ্যার ডিফারেন্স। সংখ্যাতেও বড় থেকে, মানে পাশওয়ালা থেকে ফেলওয়ালাকে বাদ দেবে। পাশ করে নাম্বার কত পেয়েছে? পাশওয়ালা নাম্বার কত পেয়েছে? পাশওয়ালা নাম্বার পেয়েছে, কোথায় গেল আমাদের? পাশওয়ালা নাম্বার পেয়েছে কত? 12 নম্বর একজন কম পেয়েছে, আর একজন 28 নম্বর বেশি পেয়েছে। তাহলে পাশ করেছে যে সে 28 নম্বর বেশি পেয়েছে, ডিফারেন্স যেহেতু মাইনাস দাও, আর যে ফেল করেছে সে 12 কম পেয়েছে, 12 কম পেয়েছে, এইভাবে -12 দাও। তাহলে 28 মাইনাসে মাইনাসে +12, তাহলে কত? 40। ঠিক আছে, তাহলে এই যে 10%-এর মান 40, 10%-এর মান কত? 10%-এর মান হচ্ছে 40, তাহলে 100%-এর মান কত? 400। ক্লিয়ার প্রত্যেকের? পার্সেন্টেজের ডিফারেন্স বড় থেকে ছোট ডিফারেন্স করবে, কত আসছে? বড় পার্সেন্টেজ থেকে ছোট পার্সেন্টেজ বাদ দিচ্ছে, আমাদের 10% আসছে। তারপরে কি করব? সংখ্যার ডিফারেন্স, পাশওয়ালা নাম্বার থেকে, তোমার যে বন্ধু 5 থেকে বেশি নাম্বার পেয়েছে তার নাম্বার থেকে, ঠিক আছে, তার নাম্বার থেকে কি করব আমরা? যে কম পেয়েছে তার নাম্বার বাদ দিচ্ছি, এবং এই যেহেতু কম ওই জন্য -12 লিখে বোঝাচ্ছি। মাইনাসে মাইনাসে কি প্লাস, 28 12 কত? 40। ঠিক আছে, এটা গেল আমাদের ফুড এসআই 2024-এ আসা কোশ্চেন। আশা করি প্রত্যেকের পুরো ক্লিয়ার। এই পেজটা আমি আউট করে দিচ্ছি, তাহলে গুলিয়ে যাবে পরে। নেক্সট কোশ্চেন আমার একদম জিডি 2025-এ আসা কোশ্চেন, খুব দ্রুত অ্যান্সার চাই। তুমি কিভাবে করবে তুমি দেখো, তুমি কনসেপ্ট ক্লিয়ার করে করবে, তুমি টেকনিক ইউজ করবে, যা খুশি করো, আমার দ্রুত অ্যান্সার চাই, চ্যাট বক্স ভরিয়ে দাও। জিডি 2025, একজন প্রার্থী 25% নম্বর পেয়ে 68 নম্বরের জন্য ফেল করে। আচ্ছা, 25% নম্বর পেয়েছে, 68 নম্বরের জন্য ফেল করেছে। 68 নাম্বার পেয়েছে, ফেল করেছে, ফেলুরাম। আর ফেলুরামের না পার্সেন্টেজ কত? 25%। লিখলাম, এবার 5 টাকা লিখে নেই চলো। আচ্ছা, একজন 42 নম্বর বেশি পেয়েছে 5 নম্বর থেকে, আর পার্সেন্টেজে কত? পার্সেন্টেজে হচ্ছে আমাদের 50%। এই যে 50%, 42 নম্বর, 50%, ব্যাস অঙ্ক হয়ে গেছে। আমি কি করব? আমি এদের যোগ করব, আর এদের ডিফারেন্স বের করবো। এই যে 50 থেকে 25 বাদ দিলে 25%, পার্সেন্টেজ ডিফারেন্স 25%। আর -68 থেকে +42-এ যেতে গেলে এদেরকে যোগ করতে হবে, এদেরকে যোগ। 68 থেকে আগে, আরে ভাই 5 নম্বরে আসতে ওকে 68 এগোতে হবে, আরো 42 যেতে হবে একে ধরতে। তাহলে 68 আর 42 টোটাল কত? 68 আর 42 টোটাল 8 2 10 0, হাতে রইল 1, 4 5, 6 5 11, 110 টোটাল, 110। তাহলে এই 25%-এর মান 110। উত্তরে কি চেয়েছে? উত্তরে চেয়েছে পরীক্ষার সর্বোচ্চ নম্বর কত? 100%-এর মান চেয়েছে। ব্যাস গল্প শেষ। সেম কোশ্চেন, শিখতে শুধু টাইম, এরপরে দ্রুত আমরা উড়াবো। ঠিক আছে, 4 25 100, তাহলে 4 11 44, 440। পারবে কি পারবে না দ্রুত? ভেরি গুড, প্রত্যেকে আমার আগে অ্যান্সার দিচ্ছ, ভেরি গুড, একদম সাবাস বেটা, চলো ভেরি গুড। অপশন বি হবে আমাদের রাইট অ্যান্সার, ভেরি গুড। চলো নেক্সট কোশ্চেন দেখো, এটা সিজিএল মেন্সে আসা একটা কোশ্চেন। সিজিএল মেন্সে আসা কোশ্চেন, একই টাইপের জিনিস। যে মেথড আমি তোমাকে একটা জিনিস বললাম, এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে শর্টকাট টেকনিক কি? পার্সেন্টেজের ডিফারেন্স সমান সমান সংখ্যার ডিফারেন্স। পার্সেন্টেজের ডিফারেন্স মানে হচ্ছে সংখ্যার ডিফারেন্স। তাও কিভাবে করব? এক্স ধরে করলে আমার বড় হবে, দরকার হলে আমি এক্স ধরেও তোমাকে দেখিয়ে দেবো, আমার কোনো অসুবিধা নেই। প্রথমে শর্টকাট দেখাচ্ছি। হ্যাঁ দেখো, যদি একটি সংখ্যার 60% সেই সংখ্যারই 20% থেকে 120 বেশি হয়, যদি একটি সংখ্যার 60% সেই সংখ্যারই 20% থেকে 120 বেশি হয়, তাহলে সংখ্যাটির 28% সংখ্যাটি 33.1/3% থেকে কত কম? এই হচ্ছে গল্প। চলো একটা কাজ করি, ভালো করে বোঝো। দেখো এখানে একটা জিনিস বোঝো, কিভাবে খেলতো একদম শর্টে যদি করতে চাও, সব থেকে দুনিয়ার শর্টকাট নিয়ম কি এই ধরনের কোশ্চেন সলভ করার? আমি তোমাকে যেটা বললাম, যদি একটি সংখ্যার 60% সেই সংখ্যারই
20% থেকে 120 বেশি। কত বেশি? 120 বেশি। কোনো একটা সংখ্যা থেকে 120 বেশি, তাহলে ডিফারেন্স, সংখ্যার ডিফারেন্স কত? 120। সংখ্যার ডিফারেন্স কত? 120 নিলাম। নিচে কি নেবো? পার্সেন্টেজের ডিফারেন্স। নিচে কি নেবো? পার্সেন্টেজের ডিফারেন্স। একটা হচ্ছে 20%, একটা হচ্ছে 60%। দেখো ক্লিয়ারলি বলছি, একটি সংখ্যার 60% সেই সংখ্যারই 20% থেকে 120 কত বেশি? 120 বেশি। পার্সেন্টেজের ডিফারেন্স কত? 60% থেকে 20। দেখো একটি সংখ্যার 60% সেই সংখ্যারই 20% থেকে, কোনো একটা সংখ্যার 60% আর 20% যদি বিয়োগ করো 120 হয়, তাহলে 60% আর 20%-এর মধ্যে ডিফারেন্স কত? বলবে স্যার 40%। তাহলে এই 40%-এর মান 120। বোঝাতে পারছি আমি? কোনো একটা সংখ্যার তুই 60% বের করলি, সেই সংখ্যার 40% বের করলি, তারপরে বিয়োগ করলি, বিয়োগ করে তুই দেখছিস কত হচ্ছে? 120 আসছে। আর তাহলে পার্সেন্টেজের ডিফারেন্স মানেই তো 120টা আসবে। পার্সেন্টেজের ডিফারেন্স মানেই 120। ঠিক আছে, পার্সেন্টেজের ডিফারেন্সটাই হচ্ছে 120। হ্যাঁ, তাহলে পার্সেন্টেজের ডিফারেন্স কত? 120। ওকে, হয়ে গেল এইটুকু। আচ্ছা, এরপরে দেখো উত্তরে কি চেয়েছে। উত্তরে কি চেয়েছে বলছে, এবার এখানে থেকে বলছি, তবে সেই সংখ্যাটি, তবে সংখ্যাটির 28% সংখ্যাটি 33.1/3% থেকে কত কম? সংখ্যাটির 28% 33.1/3% থেকে কত কম? তাহলে এখানে পার্সেন্টেজের ডিফারেন্স কত হচ্ছে দেখো, 33.1/3 থেকে 28% বাদ দাও, 28, 29, 30, 31, 32, 33, মানে 5.1/3%। আরে 33.1/3% থেকে 28% বাদ দাও, 5.1/3%। 33 থেকে 28 বাদ দিলে 5, এই যে 1/3 যেমন আছে থাকলো, 5.1/3%। তার মানে তোমাকে উত্তরে 5.1/3%-এর মান চাইছে। এই হচ্ছে অঙ্ক, আর কিছু নেই। এইটুকু যে খেলবে, সিরিয়াল মেন্সে আসা কোশ্চেনটা সে হাওয়ায় উড়িয়ে দিয়ে চলে আসবে, কিচ্ছু না। এবার 5.1/3% মানে কত? 3 5 15 আর একে 16/3, 3 5 15 রাখে 16/3% লিখতে পারি এটাকে। কি হবে অ্যান্সার আসবে শুধু দেখো, 16/3% হয়ে গেল, 16/3% হয়ে গেল। তাহলে পার্সেন্টেজ, পার্সেন্টেজ কেটে গেল, 40 3 120, এই 3 কেটে গেল, 16 অ্যান্সার। তো এই হচ্ছে একদম চ্যাম্পিয়নদের অ্যাপ্রোচ এটা। এর থেকে শর্ট এই অঙ্ক কেউ করে দেখাতে পারবে না তোমাকে। সব থেকে বেস্ট অ্যাপ্রোচ দুনিয়াতে, এর থেকে শর্ট কিছু হতে পারে না এই পার্টিকুলার কোশ্চেনের ক্ষেত্রে। সিজিএল মেন্সে আসা একটা কোশ্চেন আমি তোমাকে করালাম। হ্যাঁ, যার কঠিন লাগবে সেই কোশ্চেনটাকে ইগনোর করতে পারো। ঠিক আছে, যারা শুধু রাজ্যের পরীক্ষা দেবে ভাবছো সেই কোশ্চেনটাকে ইগনোর করবে। আমি জাস্ট তোমাকে দেখিয়ে দিলাম যে এই ধরনের কোশ্চেনও হতে পারে। এবার বিষয় হচ্ছে কি, তোমার যদি মনে হয় যে স্যার আমি এত দিমাগ আমার স্যার নেই, স্যার আমার না স্যার চাপ লাগছে, স্যার আমি বেসিকে করবো, আমি তোমাকে বেসিক অঙ্কটা করে দেখিয়ে দিচ্ছি। তোমাকে আমি বেসিকে করে দেখাচ্ছি নাও। তুমি যদি বেসিকে করো তোমাকে এক্স ধরে করতে হবে। যদি একটি সংখ্যার 60%, তুমি ধরলে সংখ্যাটি এক্স, একটি সংখ্যা 60%, একটি সংখ্যা 60%, একটি সংখ্যা 60%, সেই সংখ্যার 20% থেকে 60%, সেই সংখ্যার 20% থেকে 120 বেশি। এই তো কোশ্চেন। সংখ্যাটা আমি এক্স ধরলাম, একটি সংখ্যার 60% সেই সংখ্যার মানে এক্স এর 20% থেকে 120 বেশি, এই জন্য সমান সমান দিলাম। এবার এখান থেকে এক্স এর মান বের কর, তাহলে তো সংখ্যা বেরোবে। ঠিক আছে, এবার এখানে বুদ্ধিটা লাগাবো। দেখ তোর এখানে এক্স এর 60% আছে, এখানে এক্স এর 20% আছে। এক্স এর 60%, এখানে এক্স এর 20%। এই এক্স এর 20% যদি এদিকে আসে বিয়োগ হয়ে, আমি লিখতে পারি এক্স এর 40%। লিখতে পারি কি পারি না? এক্স এর 40%-এর মান কত? 120। এক্স এর 40%-এর মান কত? 120। তাহলে এক্স ইজিক্যাল টু কি হয়ে যাবে? এক্স ইজিক্যাল টু কি হয়ে যাবে? 120/40, 120/40%, 120/40%, 120/40%। এবার একটা জিনিস দেখ, এখানে 120/40% এসছিল, 120/40%, যেটা আমি দিমাগে তোকে দেখে বুঝিয়েছি যে ডিফারেন্স, পার্সেন্টেজের ডিফারেন্স মানে সংখ্যার ডিফারেন্স। 120/40% এসছিল কি আসেনি? এবার দেখ, তুই এক্স ধরে 120/40% আনলি। তো বিষয়টা হচ্ছে কেউ এইভাবে করবে, তাও তো আমি এখানে স্টেপ জাম্প করেছি, এইভাবেও কেউ করে না। সবাই এখানে কি করবে জানো? সবাই এইভাবে করবে। আচ্ছা, এক্স এর 60% মানে এক্স গুণ 60/100, তারপরে কাটাকুটি করবে, 3/5 লিখবে, তারপরে এক্স এর 20/100 মানে 20/100 মানে কাটাকুটি করে 1/, এইসব করতে থাকবে। তারপরে ক্যালকুলেশন করবে, কত লাইন করে এক্স বের করবে। আরে ভাই, ওইসব বইয়ের অ্যাপ্রোচ পরীক্ষার হলে করলে আর চাকরি পেতে হবে না। দেখ ভাই, কেউ একজন আমার আগের অ্যাপ্রোচে করে আসবে, আর কেউ একজন এক্স ধরে হরিপদ হয়ে যাবে তার জীবন, কে চাকরি পাবে? তুই ভাব, শিখতে হবে ভাই। তাহলে আমি এখানে তাও কি করলাম, আমি তবু এখানে এই বেসিকের মধ্যেও স্টেপ জাম একটা টেকনিক শিখালাম, যে আমি এখানে তো এইভাবে ভাবতে পারি না, এক্স এর 60%, এক্স এর 20%, এক্স এর 60% থেকে এক্স এর 20% বাদ দিয়ে এক্স এর 40% পড়ে আছে না, বুদ্ধি লাগাতে হবে। তাহলে এক্স সমান সমান কত? এক্স সমান সমান হচ্ছে আমার 120/40%, 120/40%। ঠিক আছে, তো এবার দেখো এখানে তাও এইসব করতে যাবো না, আমি তোমাদেরকে দেখানোর জন্য এটা বললাম। এবার দেখো আমরা কি করব,
আমরা কি করব, এক্স এর মান ডাইরেক্ট আনার জন্য আমরা জানি পার্সেন্টেজ তুললে কি হবে, নিচে একটা 100 হবে, 40 3 120, পার্সেন্টেজ যেহেতু উঠছে নিচে একটা 100 আসছে, 40-এর সঙ্গে 120 কাটলে কত হবে, ডান দিকের সঙ্গে এই ওপর এরকম কাটা যায়, 40 3 120, আর এই যে নিচের 100টা কোনি গুণ হয়ে যাবে কত, এক্স এর মান তাহলে হয়ে গেল তোমার 300। তুমি ফার্স্ট সংখ্যা বের করলে এইভাবে, এক্স এর যদি বেসিক নিয়মে করো, এক্স এর মান কত আসছে 300, এটা তোমার সংখ্যা বেরিয়ে গেল। এরপর তোমাকে কোশ্চেনে বলছে যে সংখ্যাটির 28% এবং 33/1/3%-এর মধ্যে পার্থক্য কত। তুমি বলো স্যার সংখ্যাটা 300, তাহলে এই সংখ্যাটির এদের ডিফারেন্স কত স্যার, এদের ডিফারেন্স হচ্ছে স্যার 5/1/3%। এই সংখ্যার আবার এই ডিফারেন্স বের করতে বলেছে, এই সংখ্যার উপরে এদের পার্থক্য চেয়েছে, এই সংখ্যার উপরে 33/1/3 এবং 28%-এর ডিফারেন্স, মানে 5/1/3, 3 5 15 16/3% স্যার, 16/3% স্যার। পার্সেন্ট তুলে নিচে 100 আসবে, পার্সেন্ট তুলে নিচে একটা 100 আসবে, 300-র সঙ্গে 300 কাটবে, 16 আসলো। এই গেল তোর ভাই বেসিকের মধ্যেও আমি শর্ট অ্যাপ্রোচ করেছি, আর এই হলো হচ্ছে ভাই তোর শর্টকাট। এইভাবেও অ্যান্সার করা যায়, ওইভাবেও অ্যান্সার করা যায়। দ্রুত করার জন্য ব্রেনে প্রেশার বেশি লাগে ভাই, তার জন্য সময় লাগে, পরিশ্রম লাগে, ধৈর্য লাগে, লাগাতার আমার সঙ্গে তোমাকে থাকতে হবে, তুমি একদিনে চ্যাম্পিয়ন হবে না ওই লেভেলের। তোমার আজকে মনে হবে স্যার আমি মনে হয় পারবো না এত দ্রুত, আমি স্যার যখন বেসিক বোঝাচ্ছেন স্যার আমার বুঝতে সুবিধা হচ্ছে, ভাই ওটা সোজা, তাই তোর বুঝতে সুবিধা হচ্ছে, টাইমও বেশি খাবে। এবার তুই যদি দ্রুত করতে চাস তাহলে তো দিমাগে প্রেশারও বেশি পড়বে, কোনো উপায় নেই। ঠিক আছে, শর্টকাটে কিভাবে করেছি আমি আরেকবার বলে দিচ্ছি। শর্টকাটে কি বললাম, শর্টকাটটা নিয়মটা হচ্ছে তুমি এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে কি দেখবে, কিচ্ছু না সংখ্যা, তুমি যদি সংখ্যা বের করতে চাও দেখো কিচ্ছু না, তুমি বলবে কি আমার এখানে 60%, এখানে 20%, পার্সেন্টেজের ডিফারেন্স কি 40%, আর কত বেশি 120 বেশি, 120 উপরে লিখে দেবে, এই যে পার্সেন্টেজের ডিফারেন্স সমান সমান সংখ্যার ডিফারেন্স, পার্সেন্টেজের ডিফারেন্স সমান সমান সংখ্যার ডিফারেন্স। আগের অঙ্কেও তো তাই করছি অ্যাকচুয়ালি, পার্সেন্টেজের ডিফারেন্স সংখ্যার ডিফারেন্স, তাই তো বের করছিলাম, সেটাই পার্সেন্টেজের ডিফারেন্স কত 40, আর এখানে কত বেশি 120 বেশি, মানে এটাই 120টার কথা এটা বলছে, 40%-এর মান 120। উত্তরে কি চেয়েছে, উত্তরে চেয়েছে কত, উত্তরে চেয়েছে আমার এদের ডিফারেন্স 33/1/3 আর 28%, এদের আবার পার্সেন্টেজের ডিফারেন্স চেয়েছে, এদের ডিফারেন্স কত 5/1/3, 5/1/3 মানে কত, 3 5 15 16/3%-এর মান, 16/3%-এর মান। পার্সেন্টেজ চলে গেল, 40 3 120, 3 3 কেটে গেল 16। বুঝতে পারলে বাবা, সিজিএল মেন্স আশা করছে ক্লিয়ার বাবা। মাঝখানে যদি কোথাও একজন জিজ্ঞাসা করছো, ধরো এরকম আছে তোমার 20x/3 সমান সমান 10/3, তুমি এই 3-এর সঙ্গে এই 3 কাটতে পারো, এখানে 10 দুগুণে 20 এরকম কাটতে পারো, ওপরের সঙ্গে ওপর, নিচের সঙ্গে নিচ কাটা যায়, কোনাকুনি শুধু কাটতে পারবে না, বাদ বাকি ওপর নিচ ওপর নিচ সব কাটতে পারবে, শুধু কোনাকুনি কাটতে পারা যায় না। ঠিক আছে বাবা, প্রচুর শিখিয়েছি আগের ক্লাসগুলোতে, হ্যাঁ পরপর ক্লাস করো তাহলে চ্যাম্পিয়ন তৈরি হবে, কিন্তু একদিনে খিলাড়ি হয়ে যাবো এটা ভাবাটা ভুল। ঠিক আছে, আমি কিন্তু এই জিনিসটা তোমাদেরকে দুটো নিয়মে দেখিয়ে দিলাম, আশা করি তোমাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার। ঠিক আছে, একটা কোশ্চেন আমাদের বাকি আছে, এই কোশ্চেনটা করলে আমি তোমাদেরকে ছুটি দিয়ে দেবো, আজকের ক্লাস হয়ে যাবে, টাটা বাই বাই। চলো কোথায় গেল আমাদের কোশ্চেনটা, 82 নাম্বার কোশ্চেন, সিজিএল 2024, পি এবং কিউ হলো 10 সেমি দূরত্বে অবস্থিত দুটি নির্দিষ্ট বিন্দু। খুব সুন্দর কোশ্চেন, সহজ কোশ্চেন, ঝাটাকসে হবে কিন্তু এর জন্য দিমাগ লাগে ভাই, খুব সুন্দর কোশ্চেন। পি এবং কিউ একটা ডিস্টেন্সের কথা ওরা বলছে, পি এবং কিউ একটা ডিস্টেন্সের কথা ওরা বলছে, 10 সেমি দূরত্বে অবস্থিত, তাহলে পি থেকে কিউ কত সেন্টিমিটার, টোটাল 10 সেন্টিমিটার। বলছে দুটি নির্দিষ্ট বিন্দু পি এবং কিউ, এবং আর হলো পি কিউ এর ওপর এমন একটি বিন্দু, দেখে জ্যামিতির কোশ্চেন মনে হচ্ছে না, কিন্তু না, আর হচ্ছে পি কিউ এর ওপরে একটা বিন্দু যাতে পি আর সমান সমান 6 সেমি হয়। পি থেকে আর কত, পি থেকে আর হচ্ছে 6 সেন্টিমিটার। এই পি থেকে আর, এই যে পি থেকে আর এইটুকু তোমার কত ভাই, পি থেকে আর কত 6 সেন্টিমিটার। তাহলে চ্যাট বক্সে প্রত্যেকে বলো, আরে ভাই টোটাল 10, পি থেকে আর যদি 6 হয় তাহলে আর থেকে কিউ কত হবে, নিশ্চয়ই 4 হবে, কমন সেন্স তাই না। টোটাল 10 কোশ্চেনে বলে দিয়েছে পি কিউ হলো 10 সেন্টিমিটার, টোটাল 10, এইটুকু 6 কোশ্চেনে বলে দিয়েছে, তাহলে এটা কমন সেন্স, 6 4 10, এইটুকু তাহলে নিশ্চয়ই 4 সেন্টিমিটার। এবার দেখো কোশ্চেনে কি বলছে, গুগলিটা কোথায়, কোশ্চেনে গুগলি হচ্ছে যদি পিআর এর দৈর্ঘ্য 5% বৃদ্ধি করা হয়, এই যে পিআর মানে 6 সেন্টিমিটার যেটুকু আছে, এই 6 সেন্টিমিটারের উপরে 5% বাড়ানো হবে, 6 সেন্টিমিটার যে বাহুটা আছে সেটাকে 5 সেন্টিমিটার এই 5% বাড়াবো,
তাহলে কিউআর এর দৈর্ঘ্য কত শতাংশ হ্রাস পাবে? মানে ব্যাপারটা কি, সিম্পল ভাই, একটা আমার বাহু আছে 10 সেন্টিমিটার, সাপোজ এই পেনটা আমার 10 সেন্টিমিটার, একটা লম্বা বাহু আমার আছে 10 সেন্টিমিটার, এই বাহুটুকু আমার কত 10 সেন্টিমিটার। তো এই 10 সেন্টিমিটার বাহুর মধ্যে, 10 সেন্টিমিটার বাহুর মধ্যে এটা 6 এটা 4। এবার বলছে তুই যদি এই 6 সেন্টিমিটারকে 5% বাড়াস, একে কত পার্সেন্ট কমাতে হবে? প্রথম কথা ভাই, কমন সেন্স, 10 সেন্টিমিটার তো 10 সেন্টিমিটারই থাকবে। আমি যদি পি থেকে আর এই অবধি ছিল, আর কে যদি বাড়িয়ে দেই, অর্থাৎ পি আর কে যদি বাড়াই, অটোমেটিকলি কিউ আর ছোট হবে। 10 সেন্টিমিটার তো 10 সেন্টিমিটারই থাকবে রে বাবা। তো পি আর যতটা বাড়বে, পি আর কে আমি যদি 5% বাড়াই, তাহলে পি আর কে কিছুটা আমি বাড়াচ্ছি। এবার উত্তরে তাহলে চাইছে কিউ আর কত পার্সেন্ট কমছে। একটা কমন সেন্স ভাই ইউজ কর ভাই তুই, ঠিক আছে? পি আর কে তুই যদি কিছুটা বাড়াস, পি আর কে তুই যদি কিছুটা বাড়াস, কিউ আর কতটা কমবে কি মনে হচ্ছে? আরে ভাই কমন সেন্স, পি আর স্যার যতটা বাড়াবো কিউ আর থেকে ততটা কমবে। আরে ভাই টোটাল তো 10, সাপোজ 6 থেকে যদি আমি এটাকে 8 বানিয়ে দেই, টোটাল তো 10, তখন 4টা তো 2 হয়ে যাবে। তার মানে স্যার এদিকে যদি 2 বাড়াই, এদিক থেকে 2 আমার কমবে। সাপোজ একটা উদাহরণস্বরূপ বলছি, অর্থাৎ আমি বুঝলাম পিআর আমি যত বাড়াবো কিউআর আমার তত কমবে, পিআর যত বাড়াবো কিউআর তত কমবে। সিম্পল বুঝলাম, পিআর স্যার যতটা বাড়াবো কিউআর থেকে ঠিক ততটাই কমবে। নাহলে জায়গাটা কোথায়, 10 সেন্টিমিটার তো 10 সেন্টিমিটারই। তার মানে স্যার আচ্ছা পিআর যতটা বাড়বে কিউআর ঠিক ততটাই কমবে। এবার উত্তরে বলছে কত পার্সেন্ট কমবে রে, কত পার্সেন্ট কমবে? আচ্ছা এবার ওরা বলছে পিআর কতটা বাড়বে, পিআর 6 সেন্টিমিটারের 5% বাড়বে। কত বাড়বে? 5% বাড়বে, মানে এই জিনিসটা বাড়বে, এতটুকু বাড়বে, এতটুকু বাড়বে। তাহলে এতটুকু যদি এদিকে বাড়ে, ঠিক এতটুকু জিনিস এদিক থেকে কমবে, এদিক থেকে কমবে, এদিক থেকে কত কমবে? 4 সেন্টিমিটার থেকেও এই জিনিসটা কমবে, 4 সেন্টিমিটার থেকেও এই জিনিসটা কমবে, 4 সেন্টিমিটার থেকেও 6-এর 5% কমবে। আরে ভাই এদিকে যদি 6-এর 5% বাড়াই, এদিকে তো 6-এর 5% এদিক থেকে কমাতে হবে। এদিকে যত বাড়বে এদিক থেকে ততটা কমবে, এদিক থেকে যতটা বাড়বে এদিক থেকে ততটা কমবে। কতটা কমবে? কিসের থেকে কমছে? 4-এর থেকে কমাতে হবে, 4-এর থেকে কমবে, এর থেকে বাড়বে, 4-এর থেকে, 4-এর কিসের থেকে? 4-এর থেকে কমাতে হবে, কিসের থেকে? যে 6-এর 5%, এই যে 6-এর 5%, 6-এর 5% এদিকে যখন বাড়াবো ঠিক এতটা ভ্যালুই এদিক থেকে কমবে। কিসের থেকে কমবে? 4 থেকে খাবো, কার থেকে নেব? 4-এর থেকে। 4 কিসের থেকে কমছে? 4-এর থেকে, ইন্টু 100%। হেভি গুগলি কোশ্চেন। এই যে তোমার শতকরা কমছে কত, আচ্ছা শতকরা কমছে কত? 4-এর থেকে এত কমছে ইন্টু 100, এই হচ্ছে মেন খেলা। ক্যালকুলেশন করলে উত্তর, যার কঠিন লাগবে এটা ছেড়ে দেবে, সবার জন্য নয়, ঠিক আছে? তাহলে এখান থেকে যদি আমি দেখি, আমি তোমাদেরকে শিখেছিলাম যে পার্সেন্টেজ কাটলে দুটো শূন্য কেটে যায়, একটা পার্সেন্টেজ আমাদের এখনো বেঁচে থাকছে, অপশানেও আমাদের একটা পার্সেন্টেজ লাগবে, থাক তুই শোনা থাক। যদি আমরা এখানে কাটি, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 3 পাঁচা 15/2, 15/2, 15কে 2 দিয়ে ভাগ করলে কত? 7.5। আরে ভাই 15 টাকা দুজন যদি ভাগ করে নিই 7.5 করে হবে, 7.5, এই যে পার্সেন্টেজ বেঁচে আছে একটা, 7.5%, গল্প শেষ। অঙ্কটা এত সোজা এবং এত দ্রুত সম্ভব, কিন্তু যেহেতু গুগলি কোশ্চেন আমাদের ব্রেন কাজ করবে না। প্রথমে ব্রেন কাজ করছিল না, তো কমন সেন্স ইউজ করতে হবে এখানে। এখানে 6 সেন্টিমিটারে যত বাড়বে এই যে আর কিউ থেকে ঠিক ততটাই কমবে। আচ্ছা আর কিউ কত? 4। আরে ভাই কমবে কার থেকে কমবে? 4-এর থেকে কমবে। কত পার্সেন্ট কমবে? 4-এর থেকে এত কমবে ইন্টু 100, তাহলে স্যার এত পার্সেন্ট। এবার এখানে দুটো পার্সেন্টেজ আছে, একটা পার্সেন্টেজকে কেটে দুটো শূন্য আমি কেটেছি, একজনকে বাঁচিয়ে রেখেছি। কেন? অপশানগুলোতেও আছে, বেকার তোমাকে ঘেটে আমার লাভ নেই, শোনা তুমি থাকো। আচ্ছা কাটাকুটি করেছি, 3 5 15/2, 15কে 2 দিয়ে ভাগ করলে 7.5, এই যে পার্সেন্টেজ, গল্প শেষ। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? ক্লিয়ার? চলো ওকে, তাহলে আমরা একদম সহজ থেকে কিন্তু শুরুটা করেছিলাম, আস্তে 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 আমরা কঠিনের দিকে এগোলাম, এবং আগের ক্লাসগুলোতেও আমরা দারুণ দারুণ কিন্তু টাফ লেভেলের কোশ্চেনও করেছি। তো ক্লাস চলতে চলতে কখনো সহজ জিনিস আসবে, কখনো কঠিন জিনিস আসবে, কখনো ইজি আসবে, কখনো মডারেট আসবে, কখনো টাফ আসবে, আমরা সবটাই শিখছি, ঠিক আছে? কিন্তু এই টাফ লেভেল বোঝার জন্য দিমাগ দরকার হয়। সেই দিমাগের লেভেল কখন তৈরি হয়? যখন আমি সহজ থেকে আস্তে আস্তে কঠিনের দিকে এগোবো, যখন আমি পরপর ক্লাস করব, যখন স্যারের সঙ্গে পরপর ক্লাস করব, টাইপ ওয়াইজ লেভেল ওয়াইজ স্যার যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে আমি সেইভাবে এগিয়ে নিয়ে যাবো। আজকে যদি প্রথম ক্লাসে হঠাৎ করে একটা কঠিন কোশ্চেন তোকে আমি করাই, তুই কিন্তু বুঝতে পারবি না, তোর বোরিং লাগবে, তুই অঙ্ক ছেড়ে পালিয়ে যাবি। আমার উদ্দেশ্য সেটা নয়, আমার উদ্দেশ্য হচ্ছে তোকে এমনভাবে আস্তে আস্তে করে আমি তোকে হাই লেভেলে নিয়ে যাবো, তুই নিজের অজান্তেই খিলাড়ি তৈরি হয়ে যাবি, তুইও বুঝতে পারবি না যে তুই চ্যাম্পিয়ন তৈরি হয়ে গেছিস।
ওকে, চলো চ্যাম্পিয়নের মতন পড়াশোনা করো, এগিয়ে চলো, সিলেকশন আমরা পাবোই। এইভাবে পড়াশোনা করে যাও, শুধু সঙ্গে থাকো, বাকি আমি বুঝে নিচ্ছি, আমার উপর বাকি তোমরা ছেড়ে দাও। যা ক্লাসটা করাচ্ছি এটুকুই এনাফ, আলাদা কিচ্ছু করতে হবে না। এগুলোকে বারবার 5 বার 6 বার 7 বার 8 বার করে প্র্যাকটিস করো। কি লেভেলের খিলাড়ি তুমি তৈরি হতে চলেছো তুমি নিজেও কল্পনা করতে পারছো না। জব তক তোড়েঙ্গে নেহি তব তক ছোড়েঙ্গে নেহি। জয় হিন্দ, টাটা, বাই বাই।